আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতে আজকে আমরা কোরআনী আরবি শিখির সপ্তম ক্লাসে উপস্থিত হয়েছি। তো বিগত ক্লাসগুলোতে আমরা কোরআনের ভাষা শেখার জন্য, অর্থাৎ যেন আমরা অনুবাদের সহযোগিতা ছাড়াই কোরআনকে মূল আরবি থেকে আমরা বুঝতে পারি, এই কারণে আমরা বেশ কিছু বিষয় জেনেছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসেও আমরা নিয়মতান্ত্রিক বেশ কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা গত ক্লাসে কি কি বিষয় জেনেছিলাম, এই বিষয়টা একটু মনে করিয়ে দিতে চাই। তো গত ক্লাসে আমরা সর্বপ্রথম জেনেছিলাম আরবি ক্রিয়াপদের শব্দমূল বা মাদ্দা, যাকে আমরা ইংরেজিতে রুট ওয়ার্ড বলি। এই রুট ওয়ার্ডের পরিচয় আমরা জেনেছিলাম গত ক্লাসে, এবং আমরা এটার বিস্তর আলোচনা করেছি যে কেন এটা আমরা জানবো এবং এটা জানলে কি উপকার হবে, এই বিষয়টা আমরা জেনেছি। তো আমরা জেনেছিলাম যে আরবি ক্রিয়াপদের যেই শব্দমূল আছে, অর্থাৎ রুট ওয়ার্ড, একটা শব্দ যেই মূল অক্ষরগুলো নিয়ে গঠিত হয়েছে, এই অক্ষরগুলোকে যদি আমরা একবার চিহ্নিত করে ফেলতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা গত ক্লাসে আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এই অ্যাপসটা ইউজ করে কিভাবে আমি পুরো কোরআনে এই একটা মূল সব অক্ষরগুলো থেকে, মাদ্দা থেকে কত ধরনের শব্দ কোরআনে ব্যবহার হয়েছে এবং প্রত্যেকটা শব্দের অর্থ কি, সেটা কোন ক্যাটাগরির এবং কোন কোন সূরায় এসেছে, এই বিষয়গুলোর বিস্তারিত আমরা ধারণা নেওয়ার চেষ্টা করেছি গত ক্লাসে। এবং আমরা অ্যারাবিক কিবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা আরবি লিখতে পারবো এর প্রাথমিক একটা ধারণা পেয়েছি। এই বিষয়গুলোর আরো ডিটেলস ধারণা আমরা একের পর এক পেতে থাকবো ইনশাআল্লাহ তারা আগামী ক্লাসগুলোতে। তো গত ক্লাসে আমরা এই আরবি ক্রিয়াপদের শব্দমূল বা মাদ্দা জেনেছিলাম। শব্দমূল বা মাদ্দা জানার পরে আমরা আজকের ক্লাসে দ্বিতীয়তে জানার চেষ্টা করব ক্রিয়ামূল বা মাজদার এর আলোচনা। ক্রিয়ামূল বা মাজদার এর আলোচনা আমরা আজকে জানবো। এখন আগে ছিল শব্দমূল, অর্থাৎ একটা ক্রিয়াপদ। যেমন আমরা বলেছিলাম বাংলা শব্দ ইবাদত মানে ইবাদত করা, আর এই ইবাদত শব্দ থেকে একটা ভার্ব গঠিত হয় আবুদু। সূরা কাফিরুনের মধ্যে এসেছে লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু আমি ইবাদত করব না। এই লা আবুদু এটা একটা ভার্ব, এই ভার্বটা গঠিত হয়েছে এই ইবাদত শব্দ থেকে। তাহলে ইবাদত একটা আরবি শব্দ, এর থেকে লা আবুদু এই ভার্বটা গঠিত হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো ফেল বা ভার্ব। আর যেই শব্দটা থেকে তার জন্ম হয়েছে ইবাদত, ওই ইবাদত শব্দটাকে বলা হয় ক্রিয়ামূল বা মাজদার। ওই ইবাদত শব্দটাকে কি বলা হয় বলেন তো? শুনতে পাচ্ছেন আপনারা? ক্রিয়ামূল বা মাজদার। হ্যাঁ, ক্রিয়ামূল বা মাজদার। দেখেন, লা আবুদু মানে আমি ইবাদত করব না, সূরা কাফিরুনের ওই শব্দটা, এই শব্দটা এসেছে, তার জন্ম হয়েছে এই ইবাদত শব্দ থেকে। বাংলায় আমরা বলি ইবাদত, ইবাদত এই ইবাদত শব্দ থেকে জন্ম হয়েছে। তাহলে যেই শব্দ থেকে যে কোনো আরবি ভার্বের জন্ম হয়, ওই শব্দটাকে বলা হয় ক্রিয়ামূল, অর্থাৎ ক্রিয়ার মূল বা মাজদার। আর ওই ক্রিয়ামূল বা মাজদার এর যে মূল অক্ষরগুলো, সেই মূল অক্ষরগুলোকে বলা হয় মাদ্দা বা শব্দমূল। তাহলে আশা করি শব্দমূল আর ক্রিয়ামূল এটা ক্লিয়ার হয়েছে। সামনে আমরা আরো খুব ভালো করে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমরা সবাই মিউট করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয়তে জানবো এই ক্রিয়ামূল বা মাজদারের আলোচনা। 3 নম্বরে জানবো আমরা নতুন আরেকটা বিষয়, যে ক্রিয়ার ধাতুরূপ এর ব্যবহার বিধি। ধাতুরূপ মানে হচ্ছে যে কোনো একটা আরবি শব্দ থেকে যে অসংখ্য আরবি ভার্ব তৈরি করা হয়, ক্রিয়াপদ তৈরি করা হয়, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভার্বকে এক একটা সিগা বা ধাতুরূপ বলে। যেমন বললাম যে খাওয়া, এটা একটা শব্দ, খাওয়া এটা একটা বিশেষ্য নাউন। এর থেকে আমরা একটা ভার্ব বানাই আমি খাবো, অথবা বলি আমি খেয়েছি, অথবা বলি তুমি খাবে, অথবা বলি তুমি খেয়েছো, অথবা বলি সে খাবে, সে খেয়েছে, তারা খাবে, তারা খেয়েছে। এই যে অসংখ্য, খাওয়া একটা মূল শব্দ, এর থেকে আমি আরো অসংখ্য ক্রিয়াপদ তৈরি করলাম। তাহলে এই যে এক একটা ক্রিয়াপদ, অর্থাৎ আমি খাবো এটা একটা ক্রিয়াপদ, তুমি খেয়েছো এটা একটা ক্রিয়াপদ, সে খাবে এটা একটা ক্রিয়াপদ, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্রিয়াপদ এই হচ্ছে এক একটা ক্রিয়ার ধাতু, বা যাকে আমরা বলি সিগা। অর্থাৎ তার মানে সহজেই আমরা বুঝলাম যে প্রত্যেকটা মানে ক্রিয়াপদ এক একটা সিগা বা এক একটা ক্রিয়ার ধাতুর। তো এই ক্রিয়ার ধাতুরূপের ব্যবহার বিধি আমরা কোরআন থেকে আগে দেখব, তারপরে এর সংজ্ঞা ও ব্যাখ্যা আমরা বোঝার চেষ্টা করব, এবং এই সিগা বা ক্রিয়ার ধাতুরূপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আমরা 8টি পরিভাষা জানবো ইনশাল্লাহ। এই 8টি পরিভাষা আমরা কেন জানবো?
এই 8টি পরিভাষার আলোকে এই যে ক্রিয়ার ধাতুরূপ, অনেকগুলো ধাতুর সাথে আমরা পরিচিত হব, ইন্ডিভিজুয়াল 14টা রূপের সাথে পরিচিত হব। এই প্রত্যেকটা রূপের নাম কি, তার কাম কি, এই বিষয়টা বোঝার জন্য আমাদের গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা জানতে হবে। তারপরে আমরা আরো ডিটেলসে, আরো সহজ করে আমরা অতীতকালীন ক্রিয়ার যে ধাতুরূপগুলো বা রূপসমূহ আছে এগুলোর আমরা বিস্তারিত আকারে জানার চেষ্টা করব। এবং একটা মূল রূপ থেকে কিভাবে এত অসংখ্য মূল রূপ তৈরি হলো, প্রায় 14টার মতো রূপ তৈরি হবে শুধুমাত্র একটা রূপ থেকে, কি কি চেঞ্জেস ঘটে মূল রূপের সাথে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে আমরা একেবারে 14টা রূপ ফুল ভাজা ভাজা করবো ইনশাল্লাহ, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক ক্লিয়ার করব। এবং যদি আমি বলি যে আরবি ভাষা এবং বিশেষ করে আরবি মানে ভার বা ক্রিয়াপদ অর্থাৎ ফেল, এই ফেল সম্পর্কিত মানে পুরো কনসেপ্টটা, সায়েন্সটা, যে ফেলটা কিভাবে গঠিত হয় এটা বোঝার জন্য আজকের ক্লাস হচ্ছে একেবারে মূল ক্লাস। অর্থাৎ এই আজকের ক্লাস বোঝার উপর নির্ভর করবে আপনি যে কোনো আরবি শব্দ অর্থ না জেনেও শুধুমাত্র আরবি শব্দটা দেখে আপনি সেটাকে চিহ্নিত করতে পারবেন কিনা যে এটা আরবি ক্রিয়াপদ, বা ক্রিয়াপদ থাকলে ওইটা কাকে বোঝাচ্ছে, কোন রূপকে বোঝাচ্ছে, এটা আপনি ধরে ফেলতে পারবেন অর্থ না জানলেও। তো এটা ধরার জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে একেবারে ক্লাসের শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় পড়বো বা কি কি বিষয় আলোচনায় থাকবে এটা আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছেন আলহামদুলিল্লাহ। বলেন তো, এক দুইজন একটু জানান চ্যাট বক্সে বা মাইকটাকে আনমিউট করে। আপনারা কি বুঝতে পেরেছেন বা শুনতে পেরেছেন আজকের ক্লাসে আমরা কি কি বিষয় শিখবো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা কন্টিনিউ করছি। দেখেন, আমরা প্রথমেই গত ক্লাসে জেনেছিলাম যে মাদ্দা বা রুট ওয়ার্ড পরিচিতি। আমরা বলেছিলাম যে শব্দের মূল অক্ষরসমূহকে শব্দমূল বা মাদ্দা বলে। তার মানে যে কোনো একটা আরবি শব্দ, সেটা ইসিম হতে পারে অথবা সেটা ফেইল হতে পারে অথবা হরফ হতে পারে। সাধারণত হরফ অতিরিক্ত হয় না, ইসিম আর ফেইল। ইসিম আর ফেইলের মধ্যে মূল অক্ষর কোন কোনটা আর কোনটা কোনটা অতিরিক্ত অক্ষর, তো মূল অক্ষরগুলোকেই মাদ্দা বলে, এটা আমরা জেনেছিলাম। এবং আমরা 4টা শব্দ দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে কোন শব্দের মূল অক্ষর কি এবং অতিরিক্ত অক্ষর কি কি রূপে আসে। আমরা বলেছিলাম ওয়াও, আলিফ, ইয়া, এই 3টা দুর্বল অক্ষর। সাধারণত যে কোনো শব্দে মূল অক্ষরের পাশাপাশি এই 3টা অক্ষরের কোনো একটা অক্ষর অতিরিক্ত হয় অধিকাংশ সময়। এছাড়াও আমরা জেনেছিলাম যে শব্দের শুরুতে যখন আলিফ লাম একসাথে থাকে তখন ওই আলিফ লামটা অতিরিক্ত হয়। আমরা আরো জেনেছিলাম, আরেকটা প্রো টিপস জেনেছিলাম, যে শব্দের শেষে যদি গোল তা থাকে তাহলে সেই গোল তাটাও অতিরিক্ত হয়। এবং আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর ক্লিয়ার করেছিলাম যে আরবি শব্দের মধ্যে কি শুধুমাত্র 3টাই মূল অক্ষর থাকে নাকি আরো অতিরিক্তও থাকে। তো আমরা জেনেছিলাম যে সাধারণত আরবি ক্রিয়ার মূল অক্ষর 3 থেকে 4টি হয়ে থাকলেও কোরআন, হাদিস এবং আরবি ভাষায় বেশিরভাগ আরবি শব্দের মূল অক্ষর 3টি। এই ছিল আমাদের গত ক্লাসের এক নজরে আলোচনা। আশা করি এটাও আপনাদের মনে পড়েছে। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার না আলহামদুলিল্লাহ? বিগত ক্লাসে আমরা কি কি পড়েছি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনে বাড়ি। তো দেখেন, গত ক্লাসে আমরা পড়েছিলাম শব্দমূল, তার মানে যে কোনো আরবি শব্দ, সেটা ইসিম হতে পারে বা নাউন বা বিশেষ্য হতে পারে অথবা ভার্ব বা ক্রিয়াপদ বা ফেল হতে পারে, যাই হোক না কেন যে কোনো আরবি শব্দ দেখে ওটার আমরা মূল অক্ষর যাকে আমরা মাদ্দা বলেছি ওটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে বের করব এই বিষয়টা আমরা ক্লিয়ার করেছিলাম। তার মানে গত ক্লাসে আমরা শব্দমূল শিখেছি, শব্দমূল। আর আজকে আমরা শিখবো ক্রিয়ামূল। তার মানে একটা আরবি শব্দ থেকে ক্রিয়া তৈরি হয়েছে, একটা ভার্ব তৈরি হয়েছে, ওই ভার্বের মূল শব্দ কোনটা এটা আমরা আজকে চেনার চেষ্টা করব। তাহলে আজকে আমরা ক্রিয়ামূল চিনব। ক্রিয়ামূলকে আরবিতে মাসদার বলে। ক্রিয়ামূলকে আরবিতে কি বলে? মাসদার বলে। হ্যাঁ, 2-3 বার বলে ফেলেন। ক্রিয়ামূলকে আরবিতে মাসদার বলে। ক্রিয়ামূলকে আরবিতে কি বলে? মাসদার বলে। মাস্টার। আজকের ক্লাস এবং নেক্সট একটা ক্লাস, এই 2টা ক্লাসে আমাদের একটু মনোযোগ দিতে হবে। এবং আপনাদের কাছে মনে হবে যে খুব বেশি আমরা অ্যারাবিক গ্রামার পড়ছি, একটু নতুন টপিক মাথায় ধরছে না, এরকম বিষয় মনে হবে। কিন্তু এই 2টা ক্লাস করার পরে আপনি পরবর্তীতে যে কতটা সহজ হয়ে যাবে এবং আপনার কাছে আরবি ভাষা বোঝা এবং বিশেষ করে কোরআন থেকে অ্যারাবিক ভার্ব চিহ্নিত করা যে কতটা সহজ হয়ে যাবে এটা আপনি এখনো কল্পনা করতে পারছেন না। খুব ইজি হয়ে যাবে। তা আমার সাজেশন থাকবে যে আপনি একটু ধৈর্য ধারণ করে আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকুন,
বুঝুন আর না বুঝুন একটু শুনুন, এবং পরবর্তীতে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ পিছনের ক্লাসগুলোর এবং ব্যাচগুলোর এটা আমাদের একদম বাস্তব অভিজ্ঞতা। তাহলে আমরা জানলাম যে ক্রিয়ামূল এর আরবি নাম হচ্ছে মাসদার। ক্রিয়ামূল বা এর আরবি নাম কি বলেন? ক্রিয়ামূল এর আরবি নাম কি? ক্রিয়ামূল এর আরবি নাম মাসদার। মাসদার। ক্রিয়ামূল মাসদার। মানে কি? মাজদার। ক্রিয়ামূল মানে হচ্ছে ক্রিয়াটা, ভার্বটা যার থেকে জন্ম হয়েছে, যার থেকে জন্ম হয়েছে। মাসদার এটা মানে হচ্ছে বের হওয়ার স্থান। তার মানে এই মাখরাজ মাসদার একই কথা। তো মাসদার মানে যার থেকে এই ক্রিয়াটা বের হয়েছে, যার থেকে তার জন্ম হয়েছে, ওই ক্রিয়ামূল আমরা এখানে চিনবো ইনশাল্লাহ। দেখেন, খুব ইজি, খুব সহজ, জাস্ট একটু মনোযোগ দিতে হবে। দেখেন, ক্রিয়ামূল বা মাসদার এর আলোচনা। যে শব্দ থেকে ক্রিয়ার উৎপত্তি হয় তাকেই ক্রিয়ামূল বা মাসদার বলে। খুব ইজি। একটা আরবি শব্দ, যেমন আমরা বলেছিলাম ইবাদত, বাংলা অর্থ হচ্ছে ইবাদত করা, এর থেকে একটা ক্রিয়া তৈরি হয়েছে লা আবুদু, আমি ইবাদত করি না। আরেকটা ক্রিয়াপদ হয়েছে মা তাবুদুন, তোমরা যারা ইবাদত করো। লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো। তাহলে এই যে এখানে লা আবুদু আর তাবুদুন, এই যে দুইটা ভার্ব তৈরি হলো, তৈরি হয়েছে একটা মূল শব্দ থেকে, সেটা হচ্ছে ইবাদত। বাংলায় বলি আমরা ইবাদত, ইবাদত বন্দিগি, ইবাদত। তাহলে এই ইবাদত শব্দ থেকেই লা আবুদু এবং তাবুদুন এই দুইটা ভার্ব তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই লা আবুদু এবং তাবুদুন এই জাতীয় ভার্বের জন্ম এই ইবাদত শব্দ থেকে। তাহলে এই ইবাদত শব্দের নাম হচ্ছে মাসদার বা ক্রিয়ামূল, কারণ লা আবুদু এবং তাবুদুন এর মূল শব্দ হচ্ছে ইবাদত। তাহলে আমরা কি মাসদার বা ক্রিয়ামূল কাকে বলে, এটা কি ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, খুব সিম্পল কথা। বাংলা শব্দ ইবাদত মানে ইবাদত করা। এই শব্দ থেকে আমি ইবাদত করি, তুমি ইবাদত করো, তোমরা ইবাদত করো, সে ইবাদত করেছে, আমি ইবাদত করেছি, এই যে যত ধরনের ভার্ব তৈরি হচ্ছে, সকল ভার্বের মূল হচ্ছে ইবাদত শব্দ। তাহলে ইবাদত শব্দের অপর নাম হচ্ছে মাসদার বা ক্রিয়ামূল, কারণ এই মূল থেকেই, এই শিকড় থেকেই অন্যান্য ক্রিয়াপদগুলো তৈরি হয়েছে। খুব সিম্পল বিষয়। যেমন আমরা চলেন এখানে একটা উদাহরণ দেখি। যেমন উদাহরণ আছে নাসরা, অর্থ সে সাহায্য করেছে। নাসরা অর্থ কি বলে ফেলেন একবার ঝটপট? সে সাহায্য করেছে। দেখেন, নাসরা অর্থ সে সাহায্য করেছে। আমরা বলি নুসরাত মানে সাহায্য, নুসরাত এটা অনেক মেয়েদের নামও হয়। তাহলে নুসরাত মানে সাহায্য, অর্থাৎ সে সাহায্য করেছে। এই ভার্বটি আন নাসরু অর্থ হচ্ছে সাহায্য করা, এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এই আন নাসরু এই শব্দ থেকে, আপনি আলিফ লাম যদি, এই আলিফ লাম শুধুমাত্র অতিরিক্ত হবে, এটা এই মাসদার বা ক্রিয়ামূল এর একটা নিদর্শন। যে কোনো শব্দকে যদি আপনি মাসদার বা ক্রিয়ামূল বানাইতে চান, তাহলে আপনি আলিফ লাম যোগ করে দিবেন, এটা একটা নিদর্শন। আরো নিদর্শন আছে। তাহলে মূলত নুন, সদ এবং র এই তিনটা অক্ষরের মিশেলে যে শব্দটা তৈরি হয়েছে নাসরু, এর শুরুতে আমরা একটা আলিফ লাম যোগ করে দিয়েছি, তখন এটা হয়ে গেছে সব ক্রিয়ামূল। এটা কি হয়ে গেছে বলেন? ক্রিয়ামূল। কারণ এই আন্নাসরু মানে সাহায্য করা, টু হেল্প, এই শব্দ থেকেই আমরা নাসরা অর্থ সে সাহায্য করেছে, হি হেল্প, এই ভার্বটা আমরা বানাতে পেরেছি। তাহলে এই ভার্বের জন্ম যেহেতু এই আন্নাসরু শব্দ থেকে, এই কারণে আমরা আন্নাসরু শব্দটাকে বলছি ক্রিয়ামূল। আন্নাসরু শব্দটাকে আমরা কি বলছি? ক্রিয়ামূল। যার অপর নাম হচ্ছে মাসদার। যার অপর নাম কি? মাসদার। মাসদার। আচ্ছা, তাহলে দেখেন, আরবি ভাষায় এই ক্রিয়ামূলই মাসদার নামে পরিচিত। আর এই মাসদার থেকেই ভিন্ন ভিন্ন আরবি ক্রিয়াপদ সৃষ্টি হয়। তাহলে ক্লিয়ার সবার কাছে মাসদার বা ক্রিয়ামূল কি জিনিস? সবাই বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, একবার না বুঝলে আমরা পরবর্তীতে আবার এটার ভিডিওটা দেখে নেব। তাহলে খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত আমরা বেশ কয়েকটা বিষয় জেনেছি। যে কোনো আরবি শব্দাবলী, সেই শব্দের মূল কি, রুট কি, এটা আমরা জেনেছি। মূল অক্ষর কোনটা কোনটা এটা আমরা জেনেছি, যাকে বলেছি আমরা মাদ্দা। তার মানে শব্দমূল চিনেছি। এরপরে ওই শব্দ থেকে যেই ক্রিয়াপদটা গঠিত হলো, ওই ক্রিয়াপদের মূল কোনটা, কোন শব্দ থেকে এই ক্রিয়াটা গঠিত হয়েছে, মারা, খাওয়া, আমি মারবো, আমি খাবো, এই জাতীয় শব্দগুলো কোন ক্রিয়াপদ মানে কোন মূল শব্দ থেকে গঠিত হয়েছে,
সেই ক্রিয়ামূলটাও আমরা চিনেছি, যাকে আরবিতে মাসদার বলে। আমরা মিউট করে ফেলি প্লিজ সবাই। এবার আমরা চিনবো ক্রিয়ার ধাতুরূপ এর ব্যবহার বিধি। ক্রিয়ার ধাতুরূপ মানে এক কথায় বলেছিলাম যে যত ধরনের ক্রিয়াপদ আছে, যত ধরনের অ্যারাবিক ভার্ব আছে, প্রত্যেকটা ভার্ব বা প্রত্যেকটা রূপ হচ্ছে এক একটা ধাতু। অর্থাৎ প্রত্যেকটা ভার্বেই হচ্ছে ক্রিয়ার এক একটা ধাতুরূপ। যেমন আমি বলি আমি খেয়েছি, এটা একটা ক্রিয়ার ধাতুরূপ। আবার তুমি খেয়েছো, এটা একটা ক্রিয়াপদ, এটাও একটা ক্রিয়ার ধাতুরূপ। এভাবে ব্যক্তি ভেদে, যে পুরুষ মহিলা বা উপস্থিত অনুপস্থিত, একজন দুইজন তিনজন, এই যে পার্সন জেন্ডার, এই জাতীয় ভিন্নতাই আরবি ভার্বেরও অনেক ধরনের রূপ এসে থাকে। প্রত্যেকটা রূপকেই আরবি ক্রিয়াপদের ধাতু বলে। তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন এই আরবি ক্রিয়ার ধাতুরূপ এটাকে আমরা চেনার আগে কোরআন থেকে আমরা এটার একটা উদাহরণ দেখার চেষ্টা করি। দেখেন কোরআন থেকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা এর ব্যবহার বিধি। সূরা আল ফিলের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা, এবং তিনি পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তাহলে এইখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি আরসালা, এর অর্থ হচ্ছে তিনি পাঠিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা আরবি ভার্ব বা আরবি ক্রিয়াপদ, যা কাকে বোঝাচ্ছে? তিনি পাঠিয়েছেন। তার মানে তিনি একজন। তিনি কে বলেন? একজন। তিনি কি একজনকে বোঝায় না? সে তিনি একজনকে বোঝায় না? বলেন তো। জি। তাহলে সে তিনি একজন, তার মানে এই কাজটা যে সম্পাদন করেছে সে একজন। সে কে? সে কয়জন বলেন? একজন। 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 আবার আমরা জানি যে সে একজন, এখানে এই আরসালা শব্দটা বোঝাচ্ছে যে একজন পুরুষ। তার মানে সে একজন পুরুষ এই কাজটা করেছে, অর্থাৎ সে একজন এই কাজটা করেছে, এই ধারণাটা দিচ্ছে যে পাঠানোর কাজটা একজন করেছে। তাহলে এটাকে আমরা বলেছি, যেহেতু এটা একটা ভার্ব, সুতরাং আমরা বলেছি যে ভার্বের প্রত্যেকটা আলাদা আলাদা রূপই হচ্ছে এক একটা ধাতু, অর্থাৎ এক একটা ধাতুরূপ বা সিগা। তাহলে ধাতুরূপ, ক্রিয়ার যে ধাতুরূপ অর্থাৎ ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রত্যেকটা রূপ, এই প্রত্যেকটা রূপকে এক একটা সিগা বলে। প্রত্যেকটা রূপকে কি বলে? এক একটা, বলেন, সিগ- সিগা বলে। তাহলে সিগা ক্রিয়ার বলে। ধাতুরূপ বা ক্রিয়ার আলাদা আলাদা প্রতিটা রূপকে কি বলে বলেন তো? সিগা বলে। সিগা বলে। যেমন দেখেন এই আয়াতের মধ্যে এখানে আরসালা শব্দটি হলো অতীতবাচক ক্রিয়ার এক বচনের একটি সিগা বা ধাতুরূপ, যা প্রেরণ করা এর অর্থ দিচ্ছে। তার মানে এটা অর্থ দিচ্ছে যে ওয়ারসালা, তিনি পাঠিয়েছেন। তাহলে তিনি পাঠিয়েছেন এই কাজটা অতীতকালে ঘটেছে। তাহলে আরসালা শব্দটা এই অর্থ দিচ্ছে যে এই কাজটা, পাঠানোর কাজটা অতীতকালে হয়েছে এবং সেটা করেছে একজন, এই অর্থটা দিয়েছে। তাহলে আমরা আশা করি ক্রিয়ার ধাতুরূপ বা সিগা এর ব্যবহার বিধি কোরআন থেকে আমরা বুঝতে পেরেছি। এবার চলেন আমরা এটার আরেকটু ব্যাখ্যা বা পরিচয় আমরা জেনে ফেলি, তাহলে আমাদের জন্য ক্রিয়ার ধাতুরূপ বা সিগা এটার মানে ধরতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে দেখতে পাচ্ছেন সিগা এর সংজ্ঞা ও ব্যাখ্যা। দেখেন খুব খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে। খুব ইজি বিষয়, অনেক সহজ বিষয়। এই একটা ক্লাসে মনোযোগ দেওয়া আপনার পরবর্তী জার্নিটাকে অনেক সহজ করে দিবে ইনশাল্লাহ, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটার ফলাফলটা পাবেন আগামী একটা ক্লাস পর থেকে, যখন আমরা সরাসরি কোরআন থেকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করব, তখন আপনি এটার সুফল ভোগ করবেন। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে আগামী এই ক্লাস এবং পরবর্তী ক্লাসটা একটু মনোযোগ সহকারে আমরা শুধুমাত্র লেগে থাকবো, 2-3 বার আমরা রেকর্ডেড ভিডিওটা দেখে দিব। দেখেন ক্রিয়ার ধাতুরূপ বা সিগা, কনজাগেশন অফ ভার্বস এর ব্যাখ্যা ও সংজ্ঞা। খেয়াল করেন, নির্দিষ্ট কালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন ও বহু বচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে। সবাই একবার একটু পড়েন তো এই লাইনটা, একবার একটু পড়েন তো। নির্দিষ্টকালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন ও বহু বচনের বহুবচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের স্ত্রীলিঙ্গে বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বলে। বা সিগা বলে। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে আমরা মূলত 4টা জিনিস দেখতে পাবো। কয়টা জিনিস দেখতে পাবো বলেন? বলেন কি বললাম, এখানে আমরা কয়টা জিনিস দেখতে পাবো? 4টা। 4টা জিনিস দেখতে পাবো। খুব খেয়াল করলে অনেক ইজি হয়ে যাবে। 4টা জিনিস দেখতে পাবো। দেখেন আরবি ক্রিয়াপদের আমরা এখানে 14টা রূপ দেখতে পাচ্ছি। এতগুলো রূপ কেন দরকার বলেন? আমরা যখন কথা বলি তখন আমাদের প্রয়োজন পড়ে এভাবে বলা যে
সে একজন পুরুষ এই কাজটা করেছে, অথবা আমরা কখনো বলি তারা দুইজন পুরুষ করেছে, অথবা আমরা বলি যে তারা তিনজন করেছে এই কাজটা। আবার কখনো প্রয়োজন করে যে সে একজন মহিলা করেছে, অথবা আমরা বলি যে তারা দুইজন মহিলা করেছে, অথবা বলি যে তারা তিনজন মহিলা করেছে বা সকল মহিলা করেছে। আবার কখনো আমাদের বলার প্রয়োজন পড়ে যে তুমি একজন করেছো এই কাজটা, তুমি একজন খেলেছো। আবার বলি যে তুমি একজন ভেঙেছো, অথবা বলে যে তোমরা দুইজন মিলে ভেঙেছো, অথবা আমরা বলি যে তোমরা তিনজন মিলে ভেঙেছো, অথবা এখন এমনও বলি যে তুমি একজন মহিলা ভেঙেছো, বা তোমরা দুইজন মহিলা ভেঙেছো, বা তোমরা তিনজন মহিলা ভেঙেছো। আবার প্রয়োজন পড়ে এভাবেও বলার যে আমি একজন ভেঙেছি, অথবা আমরা সবাই ভেঙেছি। তাহলে এই যে খেয়াল করেন, আমাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমরা যে কোনো একটা কাজ যে সম্পাদন হয়েছে বা ঘটেছে, এই কাজটা কে করেছে এই বিষয়ের সম্পৃক্ততার জন্য আমরা এরকম নানান ধরনের আমরা রূপ ব্যবহার করে থাকি। তার মানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আমরা 16টার মতো রূপ ব্যবহার করে থাকি। যে সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ; সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা; তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ; তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা। আবার আমি একজন পুরুষ, আমরা দুইজন পুরুষ, আমরা সকল পুরুষ; আমি একজন মহিলা, আমরা দুইজন মহিলা, আমরা সকল মহিলা। এইভাবে 16টা ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আরবিতে এই 16টাকে বোঝানোর জন্য মাত্র 14টা শব্দ ব্যবহার হয়। কয়টা শব্দ ব্যবহার হয় বলেন? 14টা। 14টা শব্দ। আবার এই 14টা শব্দের মধ্যেও আমরা সবসময় এই 14টা ব্যবহার করি না। আমরা বেশিরভাগ সময় 6টা ব্যবহার করি। কয়টা ব্যবহার করি বলেন? 6টা। 6টা। বলি যে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। তো সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, সাধারণত এই 6টাই বেশি ব্যবহার করে থাকি। কিন্তু আমরা আজকের ক্লাসে মূলত কোনটা বেশি ব্যবহার করব বা কোনটা কম ব্যবহার করব এই আঙ্গিকে শিখছি না। আজকের এই ক্লাসগুলোতে আমরা মূলত অ্যারাবিক ভার্বের একেবারে মূল শিকড় থেকে একেবারে তার নারী নক্ষত্র আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, যেন আমাদের তোতা পাখির মতো খুব বেশি বেশি শুধু শব্দ মুখস্থ করতে না হয়। আমরা যেন যে কোনো একটা শব্দ মুখস্থ করব বা একটা শব্দ আয়ত্ত করব, ওই শব্দ থেকে আরো কত ধরনের ভিন্ন ভিন্ন ভেরিয়েশনে নতুন নতুন শব্দ তৈরি হয়েছে ওটা যেন আমরা অনায়াসে চিনতে পারি। এই কারণে আমরা মূলত 14টা রূপের সাথেই পরিচিত হব, এবং কোন রূপ থেকে কি কি পরিবর্তন হয় একেবারে মূল গভীর থেকে আমরা 2টা ক্লাসে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। এটা আপনাদের জন্য অ্যারাবিক ভাষা বা আরবি ভাষা জানার পথটাকে অনেক সুগম করে দিবে ইনশাল্লাহ। তাহলে দেখেন এইখানে আমরা মূলত 4টা বিষয় পাবো। এই 14টা রূপ জানার ক্ষেত্রে কয়টা বিষয় পাবো বলেন? 4টা বিষয়। 4টা বিষয়। 1 নাম্বার বিষয় হচ্ছে নির্দিষ্ট কালে। কি লেখা আছে বলেন? নির্দিষ্ট নির্দিষ্ট কালে। কালে। তার মানে এই 14টা রূপ হয় সেটা অতীতকালের রূপ হবে, অথবা বর্তমান কালের রূপ হবে, অথবা ভবিষ্যৎ কালের রূপ হবে। যে কোনো একটা কালে হতে হবে। সেই কাজটা হয় করেছে, বা করবে, বা করছে, কিছু একটা বলতে হবে। তাহলে আমরা পাইলাম প্রথম বিষয় পাইলাম যে নির্দিষ্ট কালে। প্রথম বিষয় কি পাইলাম? নির্দিষ্ট কালে। নির্দিষ্ট কালে। 2 নাম্বার বিষয় হচ্ছে ক্রিয়ার একবচন, দ্বিবচন বা বহুবচন। ওই যে যেটা আমি বলেছিলাম যে সে একজন, তারা দুইজন, তারা তিনজন। তাহলে একবচন হয় সেটা একবচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা বহুবচন হবে। তাহলে 2 নাম্বার বিষয় পাইলাম যে এইখানে বচন চলে আসছে। কি চলে আসছে? বচন চলে আসছে, অর্থাৎ নাম্বার চলে আসছে এখানে। তাহলে প্রথমে পেয়েছিলাম টাইম, অর্থাৎ কাল চলে আসছে। প্রথমে থাকবে কাল, যে কোনো একটা কালে হইতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে যে কোনো একটা নাম্বারের হইতে হবে, অর্থাৎ কর্তাটা হয় একজন হবে, অথবা দুইজন হবে, অথবা 3 বা ততোধিক হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে জেন্ডার। 3 নাম্বার বিষয় কি? জেন্ডার। সেই কর্তা হয় পুরুষ হবেন অথবা নারী হবেন। তাহলে খেয়াল করেন এখানে আমরা এবং তাহলে 3 নাম্বার পাইলাম। 4 নাম্বার বিষয় পাইলাম যে সে হয়তোবা উপস্থিত হবে, কর্তাটা উপস্থিত থাকবে, অথবা অনুপস্থিত থাকবে, অথবা আমি নিজেই কর্তা হব। তাহলে এইখানে অনেকগুলো বিষয় পাইলাম। আচ্ছা, একজনের এখান থেকে অনেক আওয়াজ আসছে। আচ্ছা, সম্ভবত শহীদ আক্তার আপু, আপনার এখান থেকে প্রচুর আওয়াজ আসছে। আচ্ছা, ঠিক আছে, জাযাকিল্লাহ খায়রান। বাকিরা আমরা রেসপন্স করার চেষ্টা করি। তাহলে খুব সিম্পল কথা দেখেন, এই ক্রিয়ার ধাতুরূপ মানে আমরা বলেছিলাম যে আরবি ভার্বের যতগুলো রূপ আছে প্রত্যেকটা রূপকে আলাদা আলাদা এক একটা ধাতু বলে, বা যাকে আরবিতে সিগা বলে। এখন সিগা কি জিনিস দেখেন, নির্দিষ্ট কালে
হোক সেটা অতীতকাল বা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, নির্দিষ্ট কালে ক্রিয়ার এক বচন, এক বচন বা দ্বিবচন ও বহু বচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে। সবাই এই লাইনটা 2-3 বার পড়েন তো। নির্দিষ্টকালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন ও বহুবচনের ও পুরুষ বহুবচনের ও স্ত্রীলিঙ্গের স্ত্রীলিঙ্গের রূপকে রূপে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে। সিগা বলে। বলে। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি যে দরজা খোলা, ধরেন এটা যে আমরা উদাহরণ দিচ্ছি যে দরজা খোলা, এখন বলতে পারি যে সে একজন পুরুষ খুলেছে দরজাটা, তাহলে এটা এক ধরনের আরবি ব্যবহার করতে হবে। যদি বলি যে তারা 2জন পুরুষ খুলেছে, তাহলে এটা আরেক ধরনের একটা আরবি শব্দ ব্যবহার করতে হবে। আবার যদি বলি যে তারা সকল পুরুষ খুলেছে, তাহলে আরেকটা আরবি শব্দ ব্যবহার হবে। এইভাবে সে একজন মহিলা, তারা 2জন মহিলা, তারা সকল মহিলা, তুমি একজন পুরুষ, তোমরা 2জন পুরুষ, তোমরা সকল পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা 2জন মহিলা, তোমরা সকল মহিলা, আমি একজন পুরুষ বা মহিলা, অথবা আমরা 2জন পুরুষ বা মহিলা, আমরা সকল পুরুষ বা মহিলা। এই জাতীয় এই যে নানান ধরনের আমরা যে শব্দ ব্যবহার করছি, এই শব্দগুলোর মধ্যে কি কি হচ্ছে? 1 নাম্বার আমরা বলতেছি যে এই কাজটা কোন একটা নির্দিষ্ট কালে ঘটছে। 2 নাম্বার হচ্ছে হয় ক্রিয়াটা এক বচন হবে, সে একজন, অথবা 2 বচন হবে, সে 2জন, তারা 2জন, অথবা একাধিক হবে, তারা 3জন। আবার এই 3জন, 2জন বা একজন, এটা আবার পুরুষও হইতে পারে, আবার মহিলাও হইতে পারে। তাহলে এই 4টা মেজারমেন্টের আলোকে আমরা মূলত এই ক্রিয়ার 14টা রূপ হয়ে থাকে। তাহলে ক্রিয়ার যে 14টা রূপ হয়, এটা কয়টা মানদণ্ডের আলোকে হয় বলেন তো? 4টা। 4টা মানদণ্ড। 1 নাম্বার হচ্ছে কাল, অর্থাৎ নির্দিষ্ট একটা কালে হইতে হবে, হয় অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল। 2 নাম্বার হচ্ছে বচন, তার মানে হয় সেটা এক বচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা বহুবচন হবে। 3 নাম্বার হচ্ছে জেন্ডার, হয় সেটা পুরুষবাচক শব্দ হবে, অথবা স্ত্রীবাচক শব্দ হবে। 4 নাম্বার হচ্ছে হয় সেটা উপস্থিত কোনো ব্যক্তিকে বোঝাবে, অথবা অনুপস্থিত ব্যক্তিকে বোঝাবে, অথবা নিজেকে বোঝাবে। তাহলে 1 নাম্বার হচ্ছে টাইম, অর্থাৎ নির্দিষ্ট কাল। 2 নাম্বার হচ্ছে নাম্বার, মানে বচন। 3 নাম্বার হচ্ছে জেন্ডার। আর 4 নাম্বার হচ্ছে যে উপস্থিত বা অনুপস্থিত। তাহলে এই বিষয়, এই 4টা বিষয়ের আলোকেই মূলত আরবি ভাষার ক্রিয়া বা ধাতুরূপ 14 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে বলেন? 14 ধরনের। কয়টা মানদণ্ডের আলোকে এই 14টা রূপ হয়? 4টা মানদণ্ড। 1 নাম্বার হচ্ছে নির্দিষ্ট কালে হইতে হবে, হয় অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। 2 নাম্বার হচ্ছে হয় সেটা এক বচনকে বোঝাবে, বা 2 বচনকে বোঝাবে, বা বহুবচনকে বোঝাবে, অথবা এই শব্দটা পুরুষকে বোঝাবে বা মহিলাকে বোঝাবে। 4 নাম্বার হচ্ছে যে সেটা উপস্থিত ব্যক্তিকে বোঝাবে বা অনুপস্থিত ব্যক্তিকে বোঝাবে। ক্লিয়ার সবার কাছে? এই ইয়াটা, ডেফিনেশনটা ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, সামনে আরো ক্লিয়ার হবে, ঘাবড়ানোর কিছু নাই, আমি আছি তো, ইনশাল্লাহ সহজ হবে ইনশাল্লাহ। দেখেন, আরবি ভাষায় এই ধরনের ক্রিয়ার ধাতুরূপ বা সিগা রয়েছে মোট 14টি। কয়টি সিগা রয়েছে? 14টি। যেমন 1 নাম্বার শব্দ হচ্ছে ফাতাহা। 1 নাম্বার শব্দটা কি? ফাতাহা। ফা জবর ফা, তা জবর তা, হা জবর হা। ফাতাহা, এই 3টা অক্ষর যদি একসাথে যুক্ত হয়, তখন এর অর্থ হয় খোলা। তখন এর অর্থ কি হয়? খোলা, ওপেন করা। তাহলে ফাতাহা, এটা মানে হচ্ছে সে একজন পুরুষ খুলেছে। ফাতাহা মানে কি? সে একজন পুরুষ খুলেছে। তারপরে ফাতাহা অর্থ হচ্ছে তারা 2জন পুরুষ খুলেছে। ফাতাহা অর্থ কি? তারা 2জন পুরুষ তারা 2জন পুরুষ খুলেছে। এবার তাহলে বলছেন তো, এই ফাতাহা, এই প্রথম শব্দ থেকে পরের শব্দের মধ্যে কি পরিবর্তন হয়েছে বলেন তো? একটা আলিফ যোগ হয়েছে। একটা আলিফ যোগ হয়েছে। মাশাআল্লাহ, মারহাবান বিকুম। একটা আলিফ যোগ হয়েছে, তার মানে আলিফ এটা হচ্ছে 2জনের চিহ্ন। আলিফ কয়জনের চিহ্ন? 2জনের। তাহলে আগে অর্থ ছিল সে একজন পুরুষ খুলেছে, এখন অর্থ হয়ে যাবে তারা 2জন পুরুষ খুলেছে, কারণ 2জন এই অর্থটা দিচ্ছে একটা অতিরিক্ত আলিফ। আর শব্দের শেষে আলিফ থাকা মানে এটা 2জনের মানে চিহ্ন বা নিদর্শন। 3 নাম্বার শব্দ হচ্ছে ফাতাহু। 3 নাম্বার শব্দটা কি বলেন? ফাতাহু। ফাতাহু, যাদের আরবিতে সমস্যা আছে, আপনারা যে ফজরের পরে সোমবার এবং বৃহস্পতিবার কোরআন শিক্ষার লাইভ ক্লাস যদি মিস করে থাকেন, তাহলে আপনারা যে কি মিস করছেন এটা আপনারা নিজেরা এখনো ভাবতে পারেন নাই। এই ক্লাসে এমন কেউ আছেন যারা আমাদের কোরআন শিক্ষার ক্লাসে জয়েন করেছেন? জি হুজুর আছে।
আছি। আচ্ছা, বলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে ক্লাসগুলো? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই পূর্বে পড়েছিলেন, পূর্বে কি আপনারা এইভাবে পড়েছেন আজকে আমরা বা যেভাবে আমরা আগাচ্ছি? না না, আচ্ছা, আমরা চিত্র সহকারে একেবারে কোন জায়গা থেকে কিভাবে উচ্চারিত হয় এবং কোরআন থেকে সরাসরি প্র্যাকটিস করে করে আগাচ্ছি। তো যাদের এখনো কোরআন তেলাওয়াতে সমস্যা আছে, এমনকি আপনারা এই যে মানে এত দারুণ একটা সুযোগ এটাতে অংশগ্রহণ করেননি, তাদের জন্য এক বালতি বেদনা ছাড়া আর কিছুই থাকবে না। তাহলে দেখেন, এই বেদনাটা যেন 10 বালতি না হয়, এই জন্য আপনারা খুব দ্রুত জয়েন করে নেন। তাহলে দেখেন, ফাতাহু মানে তারা সকল পুরুষ খুলেছে। এই প্রথম শব্দ থেকে তৃতীয় শব্দটি কি পরিবর্তন হয়েছে বলেন তো? ওয়াও ওয়া একটা ওয়াও আলিফ যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। ওয়াও যুক্ত হয়ে এবং ওয়াও আলিফ যুক্ত হয়ে অর্থ দিচ্ছে তারা তিনজন বা তারা সকল পুরুষ খুলেছে, মাশাআল্লাহ। তারপরে শব্দটা হচ্ছে ফাতাহাত। ফাতাহাত অর্থ সে একজন মহিলা খুলেছে। ফাতাহাত অর্থ কি সে একজন আচ্ছা, হ্যাঁ। মহিলা। বলেন তো? এই প্রথম শব্দ থেকে এই 4 নম্বর শব্দে কি পরিবর্তন? তাস তা তা তাই আসছে। শুধু তা বললে হবে না, বলতে হবে সাকিন যুক্ত তা। কি তা? সাকিন যুক্ত তা। সাকিন যুক্ত তা, কারণ সামনে শুধু তা বললে আমাদের সামনে পেছ লেগে যাবে। তাহলে সাকিন যুক্ত তা। তাহলে সাকিন যুক্ত তা এসে বুঝাচ্ছে যে এই শব্দটা একজন মহিলাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? মহিলা। 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 তাহলে এটার অর্থ হচ্ছে সে একজন মহিলা খুলেছে। এটার অর্থ কি? সে একজন মহিলা সে খুলেছে। একজন মহিলা খুলেছে। খেয়াল করেন, এই যে এখন আজকের ক্লাসে আপনাদের অর্থ একেবারে সাথে সাথে শিখে ফেলতে হবে না, জাস্ট শুধু এতটুকু খেয়াল করেন যে চেঞ্জেস গুলো কি কি ঘটে, কোন কোন পরিবর্তন ঘটে এবং অর্থের কি পরিবর্তন ঘটে, শুধু এতটুকুই বুঝেন। এই প্রত্যেকটা শব্দের অর্থ সহ এবং উচ্চারণ সহ আমরা একটু পরে আসতেছি। আরো কত ধরনের যে ক্লিয়ার করব এটা আপনি এখনো ভাবতে পারেন নাই, সামনে আসতেছি। শুধুমাত্র যতটুকু বলতেছি এতটুকু ধরার চেষ্টা করেন। যে ফাতাহাত মানে সে একজন মহিলা খুলেছে। প্রথম শব্দ থেকে আমরা এই শব্দের মধ্যে শুধুমাত্র একটা তা অতিরিক্ত দেখতে পাচ্ছি, তা সাকিন। এই তা সাকিনটা হচ্ছে নিদর্শন একজন মহিলার। তার মানে অতীত মানে অনুপস্থিত একজন মহিলাকে বোঝানোর জন্য আরবি ভার্বের শেষে তা সাকিন যুক্ত হয়। এবার আমরা পরের শব্দটা দেখি, ফাতাহাতা। পরের শব্দটা কি? ফাতাহাতা। ফাতাহাতা। বলেন পরের শব্দটা কি? ফাতাহাতা। বলেন তো এই প্রথম শব্দ থেকে এই শব্দের মধ্যে কি কি পরিবর্তন ঘটেছে? তা আলিফ আলিফ জবর। তা আলিফ যুক্ত হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা বিকুম। আপনারা তো খুব অ্যাডভান্স, মাশাআল্লাহ। তা আলিফ যুক্ত হয়েছে, তার মানে যদি কোনো আরবি ভার্ব অতীতকালীন ক্রিয়া, অতীতকাল হইতে হবে, অতীতকালের কোনো ভার্বের শেষে যদি আপনি তা আলিফ দেখেন, একেবারে চোখ বন্ধ করে বুঝে নেবেন এটা দুইজন মহিলাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? দুইজন মহিলা। দুইজন মহিলাকে। তাহলে ফাতাহাতা মানে হচ্ছে তারা দুইজন মহিলা খুলেছে। দুজন মহিলা খুলেছে। তারপরে শব্দটা হচ্ছে ফাতাহনা। তারপরে শব্দটা কি? ফাতাহনা। ফাতাহনা। বলেন তো এই ফাতাহনা এই প্রথম শব্দ থেকে এটার মধ্যে কি পরিবর্তন হয়েছে? ফাতাহা থেকে হায়ের উপরে জজম আর নুন জবর। হ্যাঁ, নুন জবর। মূল পরিবর্তনটা নুন জবর, বুঝতে নুন পেরেছেন? জবর। জি নুন জবর, তার মানে একটা জবরযুক্ত নুন এখানে অতিরিক্ত হয়েছে, ঠিক না? জি হুজুর। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, খেয়াল করেন, একটা জবরযুক্ত নুন অতিরিক্ত হয়েছে। তাহলে এই জবরযুক্ত নুন অতিরিক্ত হওয়ার মানে হচ্ছে এই শব্দটা তারা সকল মহিলাকে বোঝাচ্ছে। তাহলে ফাতাহনা এর অর্থ হচ্ছে তারা সকল মহিলা খুলেছে। ফাতাহনা এর অর্থ কি? তারা সকল মহিলা। তারা সকল মহিলা খুলেছে। তাহলে তারা সকল মহিলা এই অর্থটা দিল কোন অংশটা বলেন তো? না। নুন জবর না। অতীতকাল বা অতীতকালীন ক্রিয়ার শেষে নুন জবর না। নুন জবর না যুক্ত হইলেই চোখ বন্ধ করে বলে ফেলবেন যে এটা অতীতকালে তারা সকল মহিলা, এই অর্থটা দিচ্ছে। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে ফাতাহতা। তারপরে শব্দটা কি? ফাতাহতা। এই বলেন তো ফাতাহা শব্দ থেকে এই ফাতাহতার মধ্যে কি পরিবর্তন? একটা তা একটা তা জবর যোগ হয়েছে। শুধু তা বললে ভুল হবে, কারণ নিচে দেখেন তা জের তি আছে, আবার এখানে তা পেশ তু আছে। তারপরে জবর জের পেশ বলে বলে ফেলতে হবে যে জবর জের পেশ অথবা জজম, এই চারটাই আলাদা বলতে হবে। কারণ এই শব্দের শেষেও আমরা তা দেখতে পাচ্ছি, এই শব্দের শেষেও আমরা তা দেখতে পাচ্ছি, এই শব্দের শেষেও তা দেখতে পাচ্ছি। সেম নিদর্শন, পার্থক্য কি? এই টায়ের উপরে ছিল জজম, এই টায়ের উপরে ছিল জবর, এই টায়ের উপরে ছিল নিচে ছিল জের, আর এই টায়ের উপরে ছিল পেশ। শুধুমাত্র এই জবর জের পেশের পরিবর্তনের কারণে
একেবারে শব্দটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে যারা এখনো সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আপনারা তো শব্দের অক্ষরেই পরিবর্তন করে ফেলেন। শুধুমাত্র যদি হরকতের পরিবর্তনের দ্বারা, জবরজের পেশের পরিবর্তনের দ্বারা শব্দ পরিবর্তন হয়ে যায়, তাহলে অক্ষর পরিবর্তন করলে বা বর্ণ বা লেটার পরিবর্তন করলে উচ্চারণের কারণে তখন কি আর ওই শব্দ বাকি থাকবে নাকি ভাগবে বলেন তো? অবশ্যই ভাগবে, ওই শব্দটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনার যত কষ্ট করেই নামাজ পড়েন শীতের দিন বা গরমের দিন, ওই নামাজ আর কবুল হবে না, কারণ আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে এবং নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে এটা খুব আমাদের খুব খেয়াল করতে হবে। তাহলে দেখেন এই শব্দটা ফাতাহতা, এই শব্দের মধ্যে প্রথম শব্দ থেকে কি পরিবর্তন হয়েছে বলেন? তা জবর যুক্ত হয়েছে। তা জবর যুগ হয়েছে। তাহলে তা জবর, তা তা তা, এই তা মানে হচ্ছে তুমি একজন পুরুষ। তা মানে কি? তুমি একজন পুরুষ। তুমি একজন পুরুষ। তাহলে তা জবর তা, এটা যদি অতীতকালীন ক্রিয়া শেষে যুক্ত হয় তাহলে এটা কি অর্থ দেয়? তুমি একজন তুমি একজন পুরুষ অর্থ দেয় তুমি একজন পুরুষ। তাহলে ফাতাহতা মানে তুমি একজন পুরুষ খুলেছ। এবার আসেন পরবর্তী শব্দের দিকে আসি, ফাতাহ তুমা। পরবর্তী শব্দটা কি? ফাতাহতুমা। ফাতাহ তুমা। ফাতাহ তুমার মধ্যে এই প্রথম শব্দ থেকে কি পরিবর্তন হয়েছে বলেন তো? তারপর পেশ মা। পেশ তু মিম আলিফ জবর মা। তুমা, দেখেন তার মানে তুমা যুগ হয়েছে। কি যুগ হয়েছে? তুমা। তুমা। এই সেম শব্দটা আবার আমরা এখানেও দেখতে পাচ্ছি, এই যে ফাতাহ তুমা, দেখতে পাচ্ছেন? ফাতাহ তুমা একই শব্দ, দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, তাহলে দেখেন এই ফাতাহ তুমা আর এই ফাতাহ তুমা একই, দুইটাই দুইজনকে বোঝায়। অর্থাৎ দুইটার অর্থই হচ্ছে তোমরা দুইজন পুরুষ বা তোমরা দুইজন মহিলা। তাহলে এই দুইটার অর্থ কি বলেন? তোমরা দুইজন পুরুষ বা তোমরা দুইজন মহিলা। তোমরা অথবা হ্যাঁ, দুইজন মহিলা। তার মানে তোমরা দুইজন পুরুষ, উপস্থিত দুইজন পুরুষকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার হয়, আবার উপস্থিত দুইজন মহিলাকে বোঝানোর জন্য এই একই শব্দ ব্যবহার হয়। তাহলে আমাদের জন্য এটা আরো সহজ হয়ে গেল। তাহলে এই দুইটা শব্দের মধ্যে আমরা শব্দের শেষে তুমা দেখতে পাচ্ছি। এই মূল শব্দ ফাতাহা থেকে তুমা, শেষে তুমা যুগ হয়েছে। আর তুমা এটা হচ্ছে তোমরা দুইজন, অর্থাৎ উপস্থিত দুইজনকে বোঝানোর জন্য তুমা ব্যবহার করা হয় অতীতকালীন ক্রিয়ার শেষে। তাহলে অতীতকালীন ক্রিয়ার শেষে তুমা কখন ব্যবহার করা হয় বলেন তো? দুইজনকে বোঝানোর জন্য। শুধু দুইজন না, উপস্থিত দুইজনকে। সেই উপস্থিত দুইজন। উপস্থিত দুইজন পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। শব্দ কয়টা বলেন? একটা। শব্দ কয়টা? একটা। ফাতাহ তুমা। পুরুষ, উপস্থিত দুইজন পুরুষকে বোঝানোর জন্য ফাতাহ তুমা ব্যবহার হয়, উপস্থিত দুইজন মহিলাকে বোঝানোর জন্য ফাতাহ তুমা ব্যবহার হয়। তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছে। তারপরে শব্দটা দেখেন ফাতাহ তুম। তারপরে শব্দটা কি? ফাতাহতুম। ফাতাহ তুম। এখানে এই প্রথম শব্দ থেকে কি পরিবর্তন হয়েছে বলেন তো? কি যুক্ত হয়েছে একটা সাথে? তুম যুক্ত হয়েছে। একটা কি যুগ হয়েছে? তুম। তুম। বেশ तुमने ये काम किया, হিন্দিতে বলে যে তুমনে এই কাম কিয়া, তুমি এই কাজটা করেছো বা তোমরা এই কাজ করেছো। তাহলে তুম কিন্তু হিন্দি বা ফার্সি উর্দুতে ব্যবহার হয়, হিন্দি উর্দুতে ব্যবহার হয়। তাহলে তুম মানে হচ্ছে তোমরা সকল পুরুষ। তুম মানে কি? তোমরা সকল পুরুষ। তোমরা সকল পুরুষ। তাহলে ফাতাহতুম মানে তোমরা সকল পুরুষ খুলেছ। তাহলে এবার দেখেন পরবর্তী শব্দ হচ্ছে ফাতাহতি। পরবর্তী শব্দটা কি? ফাতাহতি। ফাতাহতি। বলেন তো ওই প্রথম শব্দ থেকে এই ফাতাহতির মধ্যে কি পরিবর্তন? তাজেতি। তাজের তি যুগ হয়েছে। তাজের তি অর্থ দেয় তুমি একজন মহিলা। তাজের তি কি অর্থ দেয়? তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা। তাহলে ফাতাহতি মানে তুমি একজন মহিলা খুলেছ। তারপরে ফাতাহতুমা মানে তো আমরা পড়লামই যে তোমরা দুইজন মহিলা খুলেছ। আর পরের শব্দ হচ্ছে ফাতাহতুন্না। এটার মধ্যে প্রথম শব্দ থেকে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন বলেন তো? তুন্না। শেষে তানুন। একটা তুন্না যুগ হয়েছে। মাশাআল্লাহ, তুন্না, তুন্না যুগ না। হয়েছে। তুন্না মানে হচ্ছে তোমরা সকল মহিলা। তুন্না মানে কি? তোমরা সকল মহিলা। তাহলে ফাতাহতুন্না মানে তোমরা সকল মহিলা খুলেছ, তোমরা সকল মহিলা খুলেছ। দেখো আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরের শব্দটা হচ্ছে ফাতাহতু। ফাতাহতু মানে হচ্ছে আমি একজন পুরুষ বা মহিলা খুলেছি। ফাতাহতু মানে কি? আমি একজন পুরুষ বা মহিলা খুলেছি। পুরুষ মহিলা সবাইকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার হয়, কারণ যখন আমি কথা বলতেছি তখন আমিটা পুরুষও হতে পারি আবার নারীও হতে পারি। তাহলে এই প্রথম শব্দ থেকে এই শব্দের মধ্যে কি পরিবর্তন হয়েছে বলেন তো? তাপেস্তু। তাপেস্তু। তাহলে তাপেস্তু মানে আমি। তাপেস্তু মানে কি?
আমি আমি। তাহলে ফাতাহতু মানে আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা খুলেছি। তারপরে শব্দটা হচ্ছে ফাতাহ না। প্রথম শব্দ থেকে ফাতাহ নার মধ্যে কি পরিবর্তন বলেন তো? নুন আলিফ জবর না। নুন আলিফ যুক্ত হয়েছে, নুন আলিফ যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। আর না অর্থ দেয় আমরা সকল পুরুষ বা মহিলা, অথবা আমরা দুইজন পুরুষ বা মহিলা। একটার মধ্যে চারটা, 4 in 1। হয় আমরা দুইজন পুরুষ বা আমরা দুইজন মহিলা, অথবা আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা খুলেছি। তাহলে এই শব্দের মধ্যে নুন জবর না অর্থ হচ্ছে আমরা সবাই। সেই সবাইটা দুইজনও হতে পারি, অথবা 3-4 জনও হতে পারি। আবার এই আমরাটা পুরুষও হতে পারি, আবার মহিলাও হতে পারি। তাহলে এই 14টা রূপের মধ্যে মূল রূপ হচ্ছে এই প্রথমটা। মূল রূপ কোনটা? প্রথমটা প্রথমটা। ফাতাহা। এই ফাতাহা, এটা ফাতাহা মানে এই শব্দটা দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনারা বুঝেন, কিন্তু মূল শব্দটা হচ্ছে ফাআলা। মূল শব্দ কি? ফাআলা। ফাআলা। এটাকে ছাঁচ বলে। আপনারা পিঠা বানান না, নকশি পিঠা, আরো ওই যে পুলি পিঠা বলে, বা আরো নানান টাইপের পিঠা বলে। এই পিঠাগুলা বানান যে একটা পাতার মতো একটা ছাঁচ থাকে না, বলেন? জি। হ্যাঁ। আচ্ছা, তো খেয়াল করেন বিষয়টা। ফাআলা, এটা আমরা সামনের ক্লাসে ক্লিয়ার হব, জাস্ট আপাতত বুঝিয়ে দিই। এটা হচ্ছে একটা ছাঁচ, এটা হচ্ছে পিঠার ছাঁচ বা নকশা। নকশাতে রেখে যেমন ফার্নিচার ডিজাইন করা হয় ওই নকশার উপর অনুযায়ী, আবার ওই নকশাতে রেখে যেমন পিঠা তৈরি করা হয়। এই যে 14টা রূপ দেখতে পাচ্ছেন, এই 14টার প্রত্যেকটাই হচ্ছে এক একটা নকশা। প্রত্যেকটাই কি বলেন? এক একটা নকশা। নকশা। যেমন প্রথম নকশাটা হচ্ছে ফাআলা বা ফাতাহা। তার মানে 3টা মূল অক্ষর থাকবে, 3টার মধ্যেই জবর থাকবে, এটাই নকশা। 3টার মধ্যেই জবর থাকতে হবে। এখন আপনি যে কোনো আরবি শব্দের মূল অক্ষরকে টেনে বের করে এই 3টার মধ্যে মেরে দেন, 3টার মধ্যে জবর দিয়ে দেন, তাহলে এটা হয়ে যাবে সে একজন পুরুষ, খুলেছে, করেছে, মেরেছে, ধরেছে, ছেড়েছে, এরকম হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেকটা যে 14টা রূপ দেখতে পারলাম, যে সেটা পরিবর্তন হচ্ছে, যজম আসতেছে জবর জের পরে গিয়ে, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ছাঁচ বা নকশা। এই প্রত্যেকটাই কি বলেন? এক একটা ছাঁচ বা নকশা। নকশা। এই নকশার উপর রেখে আমরা এরকম 14 ধরনের শব্দ তৈরি করতে পারি। আর এই 14টা নকশার বা 14টা ছাঁচের মূল নকশা বা মূল শব্দ হচ্ছে এই প্রথমটা। ক্লিয়ার সবার কাছে? বলেন, জি, সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বুঝছি আচ্ছা, হুজুর। আলহামদুলিল্লাহ। দেখেন বুঝছি, অনেকের টানের মধ্যেই বোঝা যায় যে বুঝছি, তারপরে নতুন মনে হচ্ছে। এটা তো আমরা জানি যে এটা নতুন। আমরা একবার দেখে নিব ক্লাসের রেকর্ডেড ভিডিওটা, তাহলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা আগে এক নজরে আমরা এই অতীতকালীন ক্রিয়ার যে 14টা রূপ, এটাকে আমরা আরেকটু ভালো করে বুঝি। তারপর আমরা এই পিছনের স্লাইডটা পড়বো, এই সিগা সম্পর্কিত গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা চিনবো। তবে তার আগে আমরা এটাকে আরেকটু ক্লিয়ার ভাবে আরেকটু ক্লিয়ার হয়ে নিই। অনেকের কথার দ্বারাই বোঝা যাচ্ছে যে মাথার উপর দিয়ে হয়তোবা যাচ্ছে কিনা। দেখেন এই টপিকটা এর চেয়ে সহজে উপস্থাপন করার যায় কিনা এটা আমাদের জানা নেই। এর চেয়ে সহজে উপস্থাপন করা যায় কিনা অন্তত আমরা পাইনি, এটা আমাদের নিজস্ব গবেষণা। তাহলে খেয়াল করে অতীতকালীন ক্রিয়ার এই যে একটু আগে এক নজরে যে 14টা রূপ দেখেছি, এই 14টা রূপে আমরা আরেকটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন অতীতকালীন ক্রিয়ার সে 14টা রূপ। দেখেন শুধু আমরা আরবি জেনেছিলাম, এখন আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ এখানে দিয়েছি যেন আপনাদের জন্য এটাকে ধরতে সহজ হয়। তাহলে দেখেন উপরে কি লেখা আছে, যে অতীতকালীন ক্রিয়ার রূপ সমূহ 1, আল ফাতহু মানে খোলা। আল ফাতহু মানে কি? খোলা। আল ফাতহু মানে খোলা। এই মাসদার বা ক্রিয়ামূল দিয়ে আমরা ফেআলুল মাদি বা অতীতকাল বোধক ক্রিয়ার 14টি রূপের ব্যবহার দেখানো হলো। তাহলে এই যে নিচে যে আমরা 14টা রূপ দেখব, এটা কোন ক্রিয়ামূলটা ব্যবহার করে দেখবো বলেন তো? আল ফাতহা। আল ফাতহু মানে খোলা। আল ফাতহু মানে কি? খোলা। খোলা। তাহলে এই খোলা ক্রিয়ামূলটা দিয়ে আমরা এটার ব্যবহারটা দেখবো। দেখেন প্রথম ফেল হচ্ছে ফাতাহা। আমি একবার বলে ফেলি যেহেতু অলরেডি আপনারা জানেন, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। দেখবেন বাংলা উচ্চারণও পাশে দেওয়া আছে। প্রথম শব্দ হচ্ছে ফাতাহা, অর্থ হচ্ছে সে একজন পুরুষ খুলেছে। 2 নম্বরের শব্দ হচ্ছে ফাতাহা, এখানে শুধু একটা আলিফ এসেছে শেষে। আর আরেকটা কথা বলে নি, অতীতকালে এই যতগুলো ভার্ব আছে, ক্রিয়াপদ আছে, সব ধরনের পরিবর্তন হবে শেষে। সব ধরনের পরিবর্তন কোথায় হবে? শেষে। শেষে হবে। তাহলে দেখেন শেষে একটা আলিফ বেড়ে গেছে,
একজন থেকে অর্থ চেঞ্জ হয়ে গেছে দুইজন। তাহলে ফাতাহা মানে তারা দুইজন পুরুষ খুলেছে। তারপরে শব্দ হচ্ছে ফাতাহু, এখানে পরিবর্তন হয়েছে, শেষে ওয়াও আলিফ এসেছে। এই ওয়াও আলিফ আসার কারণে দুইজন কনভার্ট হয়ে গেছে সকলে, অর্থ হয়েছে তারা সকল পুরুষ খুলেছে। তারপরে শব্দ হচ্ছে ফাতাহাত, শেষে একটা তা সাকিন যুক্ত হয়েছে। এই তা সাকিন এসে এই পুরুষটাকে মহিলা বানিয়ে ফেলেছে, তখন অর্থ হয়ে গিয়েছে সে একজন মহিলা খুলেছে। তারপরে এই ফাতাহাতা, এই শব্দের মধ্যে একটা তা আলিফ যোগ হয়েছে। মূলত খেয়াল করবেন এই শব্দের পরে এই শব্দ, তার মানে আগের শব্দতে তা ছিলই, পরের শব্দের মধ্যে শুধুমাত্র দুইজনকে বোঝানোর জন্য একটা আলিফ এসেছে। কারণ আমরা জানি আলিফ হচ্ছে দুইজনকে বোঝানোর চিহ্ন। আলিফ কয়জনকে বোঝানোর চিহ্ন? দুইজনকে। দুইজনকে। তাহলে ফাতাহাত এর সাথে একটা আলিফ বেড়ে ফাতাহাতা হয়ে গেছে, তাহলে হয়ে গেল ফাতাহাতা। তাহলে একজন হয়ে গেল এখন দুইজন, তার মানে তারা দুইজন মহিলা খুলেছে। তারপরে শব্দ হচ্ছে ফাতাহ না, অর্থ হচ্ছে তারা সকল মহিলা খুলেছে। তাহলে বলেন তো এই তারা সকল এই অর্থটা কোন অংশ দিচ্ছে এই ফাতাহনা শব্দের মধ্যে? না। নুন জবর না, মাশাআল্লাহ। আরেকটু এখন সহজ লাগছে না? আরেকটু বলেন তো, সহজ লাগছে না? বলেন, পূর্বের থেকে এখন একটু সহজ লাগছে না এই স্লাইডটা দেওয়ার পরে? আচ্ছা, দেখেন, একটু সহজে আসে। হ্যাঁ তারপরে দেখেন এই 7 নাম্বার থেকে দেখেন। তাহলে আরেকটা জিনিস বলে ফেলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। দেখেন তো পূর্বের 6টা রূপের মধ্যেই কি ছিল, ঘটনাটা কি ঘটছিল? সে তারা ছিল না? বলেন তো। যে সে তারা। সে তারা, খেয়াল করেন, তারা তাদের। এই যে দেখেন সে তারা, সে তারা, সে তারা তিনটা শব্দ ছিল, পুরুষ একজন সে, অথবা পুরুষ দুইজন, অথবা পুরুষ তিনজন। আর তিনটা শব্দ ছিল মহিলা, সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা। যা যেটাই হোক, এইখানে শুধু সে তারার গল্প ছিল না এইখানে, বলেন তো। জি। তাহলে সে তারা কি উপস্থিত না অনুপস্থিত? বলেন। উপস্থিত। উপস্থিত। অনুপস্থিত, মাশাআল্লাহ। এই যে দেখেন কে উপস্থিত বলে, অনুপস্থিত। সে তারা মানে হি দেম, যেটাকে আমরা বাংলায় নাম পুরুষ বলে থাকি। উত্তম পুরুষ মানে নিজেরা, মধ্যম পুরুষ মানে তোমরা, আর নাম পুরুষ মানে সে তারা। তাহলে নাম পুরুষ। তাহলে আমরা এই 6টা উদাহরণ শব্দ দেখলাম অনুপস্থিত 6 জনকে বোঝানোর জন্য, যেটা হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ আমরা বলতে পারি। এবার আমরা এই 7 থেকে হচ্ছে 12, এই শব্দগুলো হচ্ছে উপস্থিত ব্যক্তিদের বা উত্তম পুরুষ বা মহিলা, উত্তম পুরুষ বা উপস্থিত ব্যক্তিদের বোঝানোর জন্য সেকেন্ড পার্সন। তুমি তোমরা, এই তুমি তোমরাটা পুরুষও হতে পারে, অথবা তুমি তোমরাটা কি হতে পারে, নারীও হতে পারে। একজন হতে পারে, দুইজন হতে পারে, তিনজন হতে পারে। তাহলে এইভাবে এখানে আরো নতুন 6টা শব্দ তৈরি হলো। তাহলে দেখেন এটা অলরেডি আমাদের পরিচিত, আমরা জাস্ট একবার করে বলে ফেলি। ফাতাহতা অর্থ তুমি একজন পুরুষ খুলেছ, শেষে তা জবর যুগ হয়েছে, এটা তুমি একজন পুরুষ এর আলামত। তাহলে এটা অর্থ দিচ্ছে তুমি একজন পুরুষ। তারপরে শব্দটা হচ্ছে ফাতাহ তুমা, তোমরা দুইজন পুরুষ খুলেছ। তাহলে শব্দের শেষে তুমা, এটা তোমরা দুইজন এর অর্থ দিচ্ছে। তারপরে শব্দ হচ্ছে ফাতাহ তুম, তার মানে তোমরা সকল পুরুষ খুলেছ। এখানে শব্দের শেষে তুম, এটা তোমরা সকল পুরুষকে বোঝাচ্ছে। তারপরে শব্দ হচ্ছে ফাতাহতি, তার মানে তুমি একজন মহিলা খুলেছ। এখানে শব্দের শেষে তাজের তি যুগ হয়ে অর্থ দিচ্ছে তুমি একজন মহিলা। তারপরে শব্দ হচ্ছে ফাতাহ তুমা, অর্থ তোমরা দুইজন মহিলা খুলেছ। একই শব্দ পুরুষ মহিলা দুইজনের ক্ষেত্রে আসে। এখানে শব্দের শেষে তুমা যুগ হয়ে অর্থ দিচ্ছে তোমরা দুইজন মহিলা, তার মানে তোমরা দুইজন মহিলা এর বাংলা আরবি হচ্ছে তুমা। তারপরে শব্দ দেখতে পাচ্ছি ফাতাহ তুন্না, এখানে শব্দের শেষে তুন্না যুগ হয়েছে। এই তুন্না শব্দটার অর্থ হচ্ছে তোমরা সকল মহিলা। তাহলে তোমরা সকল মহিলা খুলেছ, এই অর্থের মধ্যে তোমরা সকল মহিলা এই আরবির নিদর্শন হচ্ছে তুন্না। তাহলে এই 7 থেকে 12, এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে না? আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা বুঝেছি। আরেক দুইবার পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এবার চলেন আমরা 13 এবং 14 নাম্বার শব্দটা দেখে ফেলি। এখানে আমরা বলেছিলাম এটা একটা কম্বো প্যাকেজ, এই দুইটা শব্দই 6টা শব্দের কাজ করে। প্রথম শব্দটা ফাতাহতু, এই শব্দের শেষে তাপেশ তু যুগ হয়ে অর্থ দিচ্ছে আমি খুলেছি। যেহেতু এটা আমি একজন, এই একজনটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তাহলে যখন আমি বলি কোনো একটা কথা, যখন বলি যে আমি খুলেছি, তখন তার আমাদের এইভাবে আলাদা করে বলা প্রয়োজন পড়ে না যে আমি একজন পুরুষ বা মহিলা খুলেছি। এই কারণে আমরা লিখেছি সরাসরি আমি।
তাহলে ফাতাহতু মানে আমি খুলেছি, এই আমি খুলেছি পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। তাহলে আমি, এই আমি শব্দটার অর্থ কোন অংশটা দিচ্ছে? তাপেস্তু তাপিষ্টু অর্থ তাপ দিচ্ছে, মাশাআল্লাহ। তারপরে দেখেন ফাতাহ না মানে আমরা খুলেছি, এখানে শেষে না যোগ হয়েছে, নাটা অর্থ দিচ্ছে আমরা। তাহলে এই যে আমরা 14টা রূপ পড়লাম, 14টা রূপ আপনাদের কাছে ক্লিয়ার না? সবার কাছে আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ। এবার কি আরেকটু সহজ হয়ে গেছে না আগের থেকে? বলেন তো, আগের থেকে একটু সহজ হয়েছে না? জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা এক নজরে 14টা দেখেছিলাম, তারপরে আমরা এটাকে 3টা নজর করেছি, শুধু একটা নজর না, কয়টা নজর করেছি আমরা? 3টা নজর, 3 নজরে আমরা দেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আশা করি আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের রেকর্ডেড ভিডিওটা দেখে নিলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা এই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? জি, দেখা আচ্ছা, যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা পূর্বেই বলেছিলাম এই যে আমরা এখানে 14টা রূপ দেখতে পারলাম, সে তারা তুমি তোমরা আমি আমরা, এটার বিস্তারিত 14টা রূপ দেখতে পারলাম। আমরা বলেছিলাম, একটু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে এখানে মূল শব্দ কোনটা, সবার আগে জন্ম কার? এই প্রথম ফাতাহা রূপটা, প্রথম রূপ, যার মধ্যে কোনো অতিরিক্ত কিছু নাই, কোনো অতিরিক্ত হরফ নাই, শুধুমাত্র মূল অক্ষরগুলোই আছে। তারপরে এই 3টা মূল অক্ষরের শেষে হয় আলিফ যুগ হয়েছে, বা তা যুগ হয়েছে, বা নুন যুগ হয়েছে, বা ওয়াও যুগ হয়েছে, এইভাবে নানান অক্ষর যুগ হয়ে আরো নতুন নতুন অর্থ দিয়েছে, ঠিক না কথাটা? বলেন তো। জি। হ্যাঁ, আচ্ছা, জি। তাহলে এই জিনিসটা, যে এই প্রথম শব্দ থেকে কিভাবে বাকি 14টা শব্দ তৈরি হলো, এটার একটা ধারণা মোটামুটি আমরা পেয়ে গেছি না আলহামদুলিল্লাহ? বলেন, কি কি যুগ হলে মোটামুটি পেয়ে গেছি না? হ্যাঁ, সবাই তো বুঝেছেন না যে এই কি কি যুগ করার কারণে অর্থ চেঞ্জ হয়েছে, এটা বুঝেছেন না সবাই? জি জি হুজুর। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরেকটু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, এটাই আমরা এখানে লিখেছি, অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সমূহের গঠন পদ্ধতি। কি লিখলাম কথাটা বলেন তো? অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সমূহের গঠন পদ্ধতি। অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সমূহের গঠন পদ্ধতি। আচ্ছা, খেয়াল করেন, অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সমূহের গঠন পদ্ধতি। তাহলে তার মানে আমরা বুঝতেই পারলাম, অতীতকালীন ক্রিয়ার প্রথম রূপ ছিল একটা শব্দ, ফাআলা বা ফাতাহা। ওই শব্দের শেষে অনেক অক্ষর বা বিভিন্ন চিহ্ন যোগ করে আরো 13টা নতুন শব্দ হয়েছে, 14টা শব্দ হয়েছে। তাহলে এই যে এক রূপ থেকে আরো যে রূপগুলো হলো, এই রূপান্তরটা আমরা কিভাবে করলাম, এই জিনিসটা অলরেডি আমরা ধারণা পেয়েছি, তারপর আমরা আরো ক্লিয়ার ভাবে এটাকে জানি। তাহলে আপনাদের জন্য এটাকে আয়ত্ত করতে আরো সহজ হবে ইনশাল্লাহ। দেখেন, আমরা একেবারে খুব সাইকোলজি মেনটেন করে ধাপে ধাপে সূক্ষ্ম একটা কানেকশনের মাধ্যমে আমরা একের পর এক এগিয়ে যাচ্ছি, যেন আপনাদের কাছে এই বিষয়টা খুব সহজ হয়। তাহলে আমি একবার পড়ি, তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন, খেয়াল করেন, আমরা এখানে ওই যে বলেছিলাম যে যদিও আমরা আল ফাতহু শব্দ দিয়ে উদাহরণ দেখেছি, কিন্তু এটার মূল শব্দ ছিল ফাআলা। মূল শব্দ কি ছিল? ফাআলা ফা ফাআলা আইন লাম। তাহলে খেয়াল করেন, অতীতবাচক ক্রিয়ার, এই যে দেখেন উপরে লেখা আছে অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সমূহের গঠন পদ্ধতি, মানে কিভাবে আমরা একটা রূপ থেকে 14টা রূপ বানাইলাম, এটাই আমরা বোঝার চেষ্টা করব। দেখেন, অতীতবাচক ক্রিয়ার মূল শব্দ হলো ফাআলা। মূল শব্দ কি? ফাআলা ফাআলা। এটা একটা ছাঁচ, নকশা। এই ছাঁচের উপর ফাতাহা, এই 3টা অক্ষর রেখেই আমরা একটা শব্দ বানিয়েছিলাম, ফাতাহা, সে খুলেছে। তো মূল ছাঁচ হচ্ছে ফাআলা, এর অর্থ হচ্ছে সে একজন পুরুষ করেছে। এই মূল শব্দের শেষে এক বা একাধিক অক্ষর যুক্ত করে বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বারের ভিত্তিতে বাকি 13টি সিগা বানানো হয়। যেমন অতীতবাচক ক্রিয়ার মূল শব্দ ফাআলা, যার অর্থ সে একজন পুরুষ করেছে, এর সাথে যদি সুকুন যুক্ত মানে সাকিন যুক্ত তা অক্ষরটি যুক্ত করা হয়, তবে শব্দটা হয়ে যাবে ফাআলাত। এর অর্থ একজন পুরুষ থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে সে একদম একজন মহিলা করেছে নামে নতুন একটি শব্দ পাওয়া যাবে। যেমনি ভাবে ফাআলা মানে সে একজন পুরুষ করেছে, এই শব্দের শেষে একটা সাকিন যুক্ত তা যোগ করে নতুন একটা শব্দ পেলাম ফাআলাত, যার অর্থ সে একজন মহিলা করেছে। এভাবেই মূল শব্দ ফাআলা এর শেষে
বিভিন্ন পার্সন, জেন্ডার এবং নাম্বার এর নির্দেশক চিহ্ন আলিফ, ওয়াও আলিফ, তা সাকিন, নুন জবর অথবা তা জবর অথবা তুমা, তুম, তি, তুন্না, তু, না, এরকম 11টা নির্দেশক চিহ্ন ব্যবহার করে বাকি 13টা শব্দ বানানো হয়। তাহলে কয়টা শব্দ কয়টা নির্দেশক চিহ্ন ব্যবহার করে বানানো হয় বলেন তো? 11টা দিয়ে 14টা বানানো হয়। 14টা না, 13টা, একটা তো মূল আছেই, ওর সাথে তো আর 13টা কোনো কিছু যুক্ত করা হয় না। আছে, হ্যাঁ। বাকি 13টা এই ফাআলা মূল রূপ থেকে বাকি 13টা বানানো হয়, নিদর্শন যুক্ত হয় 11টা। নিদর্শন যুক্ত হয় কয়টা? 11। এখন কথা হলো যে তাহলে তো বেশ লাগাই দিলেন, শব্দ 13টা আর নিদর্শন বলতেছেন 11টা। খেয়াল করেন, আমরা তুমাটাকে দুইটা অংশে পেয়েছিলাম না, দুইটা শব্দের মধ্যে পেয়েছিলাম না তুমাটাকে, জি জি, যে তুমা তুমা ফাতাহ হ্যাঁ, তুমা মানে পুরুষ মহিলা দুজনের জন্য একটাই। দুজনের জন্য। তাহলে এইখানে আমরা একটা পাই গেলাম, তার মানে এখন 11টাই 12টা হয়ে গেল। আর আরেকটা হচ্ছে এই যে আলিফটা, এই আলিফ কয়জনকে বোঝায়? শব্দের শেষে আলিফ যোগ হলে দুজন। দুইজনকে বোঝায়। এখন এই দুইজন পুরুষদের ক্ষেত্রে যেরকম, মহিলাদের ক্ষেত্রে আমরা চিহ্ন বলেছিলাম তা সাকিন, তা সাকিনের শেষে যদি আপনি আলিফ যোগ করে তা আলিফ বানায় দেন, তাহলে এই এটা দুইজন মহিলাকেও বুঝাবে না বলেন তো? জি, জি। দুজন মহিলাকে বোঝাবে। তাহলে দেখেন এই আলিফটাও দুইবার আসতেছে, আবার এই তুমাটাও দুইবার আসতেছে। তাহলে এইভাবে 11টা 13টার কাজ করতেছে। ক্লিয়ার সবার কাছে? জি জি আচ্ছা দেখেন, এই কথাই বলা হচ্ছে যে এই 11টা নির্দেশক চিহ্ন ইত্যাদি যোগ করে অতীতবাচক ক্রিয়ার 14টি সিগা গঠন করা হয়, যেমনটি আমরা ইতিপূর্বে সিগা এর অধ্যায়ে জেনে এসেছি আলহামদুলিল্লাহ। তাহলে কি এখন আপনাদের কাছে এই যে অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স বা আল ফি'লুল মাদি, এই যে 14টা রূপ, এই রূপটা কি ক্লিয়ার হয়েছে একেবারে ফুললি বলেন তো? বলেন, পরিপূর্ণ বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, সবাই বলেন, বুঝতে পেরেছেন নাকি? মোট- হ্যাঁ, মোটামুটি যারা বুঝতে পেরেছেন সেই মোটামুটিটাকে পরিপূর্ণ করে ফেলবেন, এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা 1-2 বার দেখে ফেলবেন ইনশাআল্লাহ। এবং ক্লাসের পিডিএফটা আপনি কয়েকবার পড়বেন। তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, এবার আমরা নেক্সট ক্লাসে আমরা একটা দারুণ বিষয় জানবো। দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? আমরা এক নজরের মধ্যে চলে যাই। এক নজরে শুধুমাত্র অতীতকালীন 14টা ক্রিয়া দেখতে পেরেছি, ঠিক না? 14টা রূপ দেখতে পেরেছি, তাই না? বলেন তো? এবং পুরো ক্লাস জুড়ে এই 14টা রূপের কোনটার কি অর্থ এবং কি কারণে অর্থের পরিবর্তন করতেছি এটাও আমরা দেখেছি। কিন্তু এই 14টা রূপের নাম কি এটা কি আমরা জেনেছি বলেন তো? প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে না? এই ফাতাহার একটা আলাদা নাম আছে, এই ফাতাহা এটার একটা আলাদা নাম আছে, এটার একটা আলাদা নাম আছে। এই 14টা নামই আমাদের জানতে হবে, কারণ নাম থেকেই কাম বোঝা যাবে। তাহলে এই নামগুলো আমাদের জানা প্রয়োজন না বলেন তো? জি জি এই নামগুলো জানার জন্য আমাদের কয়েকটা বিষয় শিখতে হবে। অর্থাৎ এই 14টা রূপ, এই রূপের নাম জানার জন্য আমাদেরকে 8টি নাম জানতে হবে। কয়টা নাম জানতে হবে? 8টি নাম বা 8টি পরিভাষা বা 8টি শব্দের সাথে পরিচিত হতে হবে। তাহলে চলেন আমরা সিগা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা একবার চিনে ফেলি। খুব সহজ, একদমই সহজ এবং অনেক বেশি সহজ। তো এই 3টা কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি খুব মনোযোগ দিয়ে আরেকবার ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখবেন। একদম একটা ক্লাসে এই পুরো টপিকটাকে যতটা সহজে ক্লিয়ার করা হলো, আপনি আপনার পরিচিত যদি কেউ মাদ্রাসায় পড়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা 4-5 বছর সময় লাগিয়ে এই বিষয়গুলোকে তাও ফুল ক্লিয়ার করে। 4-5 বছর হয়তো আমাদের, তারা যতটা ডিপে গিয়ে ক্লিয়ার করে এতটা আমরা ডিপে যাইনি, কিন্তু শর্টকাটে 1-2টা ক্লাসে যতটা যাওয়া সম্ভব ততটা আমরা ফুললি গিয়েছি। তাহলে চলেন আমরা এই 8টা পরিভাষা জেনে ফেলি। দেখেন, উপরে লেখা আছে সিগা সম্পর্কিত গুরুত্বপূর্ণ 8টি পরিভাষা। দেখেন, আরবি শব্দের গঠন ও রূপান্তর শিখতে ও বুঝতে কয়েকটি পরিভাষা জানা খুবই প্রয়োজন। যেমন আমরা শুরুতে শুধু বাংলাগুলোর দিকে খেয়াল করব, আরবির দিকে আমরা প্রথমে তাকাবো না, যেন আমরা খুব সহজে এটা আয়ত্ত করতে পারি। 1 নম্বর শব্দটা হচ্ছে ওয়াহিদ। 1 নম্বর শব্দটা কি? ওয়াহিদ। ওয়াহিদ। ওয়াহিদ মানে এক। ওয়াহিদ মানে কি? এক। 2 নম্বর শব্দটা হচ্ছে তাসনিয়া। 2 নম্বর শব্দটা কি? তাসনিয়া। তাসনিয়া মানে দুই। তাসনিয়া মানে কি? দুই। দুই। 3 নম্বর হচ্ছে জমা। 3 নম্বর কি? জমা জমা। জমা মানে দুইয়ের অধিক। জমা মানে কি?
দুইয়ের দুইয়ের অধিক দুইয়ের দুয়ের অধিক। তাহলে এই তিনটা শব্দ দুই তিনবার করে একটু বলে ফেলেন তো। ওয়াহিদ ওয়াহিদ তাসনিয়া হ্যাঁ জমা তাসনিয়া মানে দুই, জমা মানে দুইয়ের অধিক। দুই তিনবার বলে ফেলেন। ওয়াহিদ ওয়াহিদ মানে মানে এক তাসনিয়া মানে তাসনিয়া দুই মানে তিন, জমা জমা মানে মানে দুইয়ের অধিক অধিক। ওয়াহিদ মানে এক তাসনিয়া মানে দুই জমা মানে দুইয়ের অধিক আচ্ছা, দেখেন আমরা যে অতীতকালীন ক্রিয়ার 14টা রূপ পড়েছিলাম, আমরা 4টা মেজারমেন্ট রেখেছিলাম, 4টা মানদণ্ড। তার মানে এক নাম্বার ছিল নির্দিষ্ট কাল, আর আমরা এটা অতীতকালের পড়তেছি, ঠিক না? এটা তো ফিক্সড হয়ে গেছে যেটা অতীতকাল। জি 2 নাম্বার ছিল ক্রিয়ার এক বচন, দুই বচন বা বহুবচন, দ্বিবচন বা বহুবচন। এই এক বচনকে আরবিতে ওয়াহিদ বলে, দ্বিবচনকে আরবিতে তাসনিয়া বলে, আর বহুবচনকে আরবিতে জমা বলে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি হুজুর আচ্ছা, দেখেন যেমন খেয়াল করেন, আর এই ওয়াহিদ এটার আরবি শব্দ হচ্ছে ওয়াহিদ। আরবি শব্দ কি? ওয়াহিদ ওয়াহিদ। শেষে তানবিন দেওয়া, এটা তানবিন, এটা তানবিন, তানবিন দেওয়া, কিন্তু আমরা জানি যে ওয়াকফ করলে শেষের তানবিন ঝরে যায়, সাকিন পড়া হয়। তাহলে ওয়াহিদ আরবি শব্দটা কি? ওয়াহিদ ওয়াহিদ। 2 নাম্বার শব্দটা হচ্ছে তাসনিয়া। 2 নাম্বার শব্দটা কি? তাসনিয়া তাসনিয়া, 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 হ্যাঁ, তাসনিয়া, তাসনিয়া। তাসনিয়া মানে দুই, তাসনিয়া মানে কি? দুই দুই। দুই আর 3 নাম্বার শব্দের আরবি উচ্চারণ হচ্ছে জামা। আরবি উচ্চারণ কি? জামা জামা জামা। আর বাংলাতে আমরা বলি জমা, আমরা বলি অনেক বড় জমায়েত হয়েছে, বা আমরা বলি জামায়াতে ইসলামী বা জামাত, এরকম বলি। তাহলে এই জমা মানে হচ্ছে দুইয়ের অধিক। যেমন আমরা উদাহরণ দিয়ে খুব ক্লিয়ার হবে, দেখেন ওয়াহিদ মানে এক, যেমন আল্লাহু মানে এক আল্লাহ। আল্লাহু মানে কি? এক আল্লাহ এক আল্লাহ। এই শব্দটা এক বচনের শব্দ। কোন বচনের শব্দ? এক এক বচন। বছর তারপরে দেখেন তাসনিয়া মানে দুই। তাসনিয়া মানে কি? দুই দুই। যেমন আইনানি, শব্দটা কি? আইনানি আইনানি মানে দুই চোখ। আইনানি মানে কি? দুই চোখ দুই চোখ। একটু আগে আমরা একটা কথা বলেছিলাম যে শব্দের শেষে যদি আলিফ যোগ হয় তাহলে দুইজনকে বোঝায়, তাই না? জি অনেক সময় মূলত দুইজনের চিহ্ন শুধু আলিফ না, বরং আলিফ নুন, বরং কি? আলিফ আলিফ নুন আলিফ নুন। কিন্তু অতীতকালীন ক্রিয়ার মধ্যে নুনটা পড়ে যায়, বুঝতে পেরেছেন? শুধু আলিফটা থাকে। আর আলিফ নুন এটা হচ্ছে দুইজনকে বোঝানোর আলামত, তাসনিয়া এর আলামত বা নিদর্শন বা চিহ্ন। তাহলে 3 নাম্বার দেখেন জমা। জমা মানে দুইয়ের অধিক। যেমন আরবি শব্দ রুসুল। আরবি শব্দ কি? রসুল রুসুল। আমরা বলি রাসুল। রাসুল মানে একজন রাসুল, আর রুসুল মানে একাধিক রাসুল বা রাসুলগণ। তাহলে এই রুসুল শব্দটা হচ্ছে বহুবচনের শব্দ। রুসুল শব্দের কোন বচনের শব্দ? বহু বছর তাহলে ওয়াহিদ মানে এক, যেমন এক আল্লাহ, আল্লাহ মানে এক আল্লাহ। তাসনিয়া মানে দুই, যেমন দুই আইনানি মানে দুই চোখ। জমা মানে দুইয়ের অধিক, যেমন রুসুলুন মানে রসুলগণ। এই তিনটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি খুব আলহামদুলিল্লাহ খুব সহজ না? বুঝতে পেরেছেন না? আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমরা আরো নতুন 2টা শব্দ জানি। দেখেন ওইখানে আমরা ওই ক্রিয়ার ধাতুরূপের মধ্যে প্রথম বিষয় ছিল অতীত বা বর্তমান বা ভবিষ্যৎ, যে কোনো একটা কাল, ওটা আমরা পেয়েছি যে অতীতকাল। 3 নাম্বার ছিল ক্রিয়ার এক বচন, দ্বিবচন বা বহুবচন। এই 3টে শব্দের নামও আমরা জেনেছি। 3 নাম্বার ছিল পুরুষ বা স্ত্রীলিঙ্গের। মনে পড়েছে সবার? পুরুষ ও স্ত্রীলিঙ্গের। তাহলে পুরুষবাচক শব্দের নাম কি, স্ত্রীবাচক শব্দের নাম কি, এটাও তো আমাদের জানা দরকার। চলেন আমরা এখন এটা জানি। শব্দটা আমার আগে বাংলাটা বলবেন। মুজাক্কার বাংলাটা কি? মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ। আমরা যারা আশপাশে কথা বলছি আমরা প্লিজ মিউট করে ফেলি। আচ্ছা, প্লিজ মিউট করে ফেলি। যারা আশপাশে কথা হচ্ছে তারা আমরা লাইভে জয়েন করবো না, অর্থাৎ এই রেসপন্স করবো না, তারা মিউটেড অবস্থায় থাকবে। তাহলে বাকিরা বলেন মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ। মুজাক্কার মানে কি? পুরুষবাচক পুরুষবাচক শব্দ। শব্দ যেমন দেখেন মালিক, আমরা বলি না মালিক, মালিক, মালিক মানে বাদশাহ। তাহলে বাদশাহ এটা একটা পুরুষবাচক শব্দ, আর এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে রানী। বুঝতে পেরেছেন? তো বাদশাহ বা মালিকান বলি। তাহলে মালিক হচ্ছে পুরুষবাচক শব্দ, বাদশাকে বোঝায়। তাহলে এই মুজাক্কার এর মানে হচ্ছে পুরুষবাচক শব্দ। মুজাক্কার মানে কি? পুরুষবাচক শব্দ পুরুষবাচক শব্দ, মাশাআল্লাহ। আর দ্বিতীয় শব্দটা আমরা দেখতে পাচ্ছি মুআন্নাস। দ্বিতীয় শব্দটা কি দেখতে পাচ্ছি? মুআন্নাস
মুআন্নাস, মুআন্নাস মানে স্ত্রীবাচক শব্দ। মুআন্নাস মানে কি? স্ত্রীবাচক স্ত্রীবাচক শব্দ। যেমন আল জিন্না মানে জিন জাতি। আল জিন্না মানে কি? জিন জিন জাতি। জিন জাতি। তাহলে এই আল জিন্না মানে জিন জাতি, এই জাতি যে বোঝাচ্ছে, এই জিন্না শব্দটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। কারণ আমরা আগে একবার বলেছিলাম যে কোনো আরবি শব্দের শেষে যদি আপনি গোলতা দেখতে পারেন, গোলতা, তাহলে অধিকাংশ সময় ওই শব্দটা স্ত্রীবাচক শব্দ হয়। অধিকাংশ সময় ওই শব্দটা কি হয়? স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দ হয়। খেয়াল করেন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? এটা অনেক প্রয়োজন। একটা প্রয়োজন বলি, আমরা আবু বকর সিদ্দিক ওনার নাম নিলে আমরা শেষে দোয়া হিসাবে কি পড়ি বলেন তো? আবু বকর সিদ্দিক বা উমর তাদের নাম নিলে আমরা কি পড়ি দোয়া হিসাবে বলেন তো? রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। আর যদি আয়েশা, আয়েশা বা খাদিজা তাদের নাম বলি, উম্মাহাতুল মুমিনিন, তাদের নামের পরে আমরা কি পড়ি? আনহা। আনহা পড়ি। তার মানে খেয়াল করেন, পুরুষ সাহাবীদের নামের ক্ষেত্রে বলি রাদিয়াল্লাহু আনহু, আর আয়েশা বা খাদিজা এই জাতীয় নামের ক্ষেত্রে বলি রাদিয়াল্লাহু আনহা। এই পার্থক্যটা করি মূলত পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দের জন্য। কারণ আনহু, হু হচ্ছে পুরুষবাচক শব্দের সর্বনাম, আর আনহা, এই হাটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের সর্বনাম। ঠিক না কথাটা বলেন তো? জি। আচ্ছা, তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দেন। পুরুষবাচক শব্দের আরবি নাম কি? মুআন্নাস। মুযাক্কার। এই যে কে বলতেছে মুআন্নাস? পুরুষ মহিলা আপনি মুযাক্কার। একাকার করে দিচ্ছেন দেখা যায়। না, পুরুষবাচক শব্দের আরবি নাম কি? পুরুষবাচক। মুযাক্কার। মুযাক্কার। মুআন্নাস, মুআন্নাস হচ্ছে মুযাক্কার, স্ত্রীবাচক। আর স্ত্রীবাচক শব্দের নাম হচ্ছে মুআন্নাস। স্ত্রীবাচক। আপনারা কি মন খারাপ করেন? না হুজুর, এগুলি আচ্ছা। বললে তো পড়া মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে মুযাক্কার আরবি শব্দটা হচ্ছে মুযাক্কার। আরবি শব্দটা কি? মুযাক্কার। মুযাক্কার বললে ভুল হবে। যারা মুযাক্কার বলতেছেন তাদের জন্য এই কোরআন শিক্ষার ক্লাসে যুক্ত হওয়া ফরজ। আগামী ক্লাসে আমরা জাল এর উচ্চারণ শিখবো। অলরেডি আজকের ক্লাসে আমরা একবার শিখেছি, তাহলে আপনি ওটার ভিডিও দেখবেন। এটাকে মুযাক্কার বললে ভুল হবে। মুযাক্কার বললে কি বলো, কি হবে? ভুল হবে। এটাকে বলতে হবে মুযাক্কার। কি বলতে হবে? মুযাক্কার। মুযাক্কার। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে মুআন্নাস। তারপরে শব্দটা কি? মুয়ান্নাস। মুআন্নাস। মুয়ান্নাস, আচ্ছা, মুআন্নাস, এটা সা সা, মুআন্নাস। মুয়ান্নাস, আচ্ছা মুয়ান্নাস। আচ্ছা, মুআন্নাস মানে স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা এই স্লাইডের মধ্যে 5টা নতুন শব্দের সাথে পরিচিত হলাম। এক নম্বর শব্দ হচ্ছে ওয়াহিদ। আরবি নামগুলি তো কঠিন। কঠিন না, কঠিন বলতে কিছুই না। এটা বিষয়টা হচ্ছে আপনি কতটুকু সময় দিবেন। আজকে আপনি প্রথম শুনেছেন না এই কথাগুলো, বলেন? জি। তাহলে প্রথম দিনেই কি সহজ হয়ে যাবে, নাকি না, ধীরে ধীরে কয়েকটা দিন সময় কাটালে সহজ হবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এটা তো মাত্র শুরু। আজকে মাত্র আমরা 7 নাম্বার ক্লাসে আছি। এই লেভেলে, লেভেল 1-এই তো আমরা আরো 13টা ক্লাস পার করবো ইনশাআল্লাহ। তাহলে কঠিন বলতে কিছুই থাকবে না। আর যদি আপনারা মনে করেন যে না, আমাদের শেখার তৃষ্ণা মিটে নাই, আমাদের সাথে লেভেল 2, লেভেল 3 বা লেভেল 4 অর্থাৎ কোরআন চর্চার এই জার্নিটাকে আরো লম্বা করবেন ইনশাআল্লাহ অন্যান্য ব্যাচের মতো, তাহলে তো আপনার কঠিন বলতে আপনার অভিধানে, জীবন অভিযানে কোনো শব্দ আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকবে যদি আপনার দিক থেকে সাড়া থাকে। আর যদি আমাদের দিক থেকেই শুধু চেষ্টা থাকলো, আপনার দিক থেকে আর গড়ি মাছ না ছুঁই পানি এর মতো হইলো, যে ক্লাস করলাম আবার মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, তাহলে তো এই ক্ষেত্রে হচ্ছে যে প্রতিটা দিন শেষে আপনারই হবে, স্বপ্নটা আর আপনার আমরা পূরণ করতে পারবো না। তো এই জন্য আমরা এই সবাই মনোযোগের সাথে, বুঝি আর না বুঝি, লেগে থাকবো, ক্লাসের ভিডিওটা দেখবো। যদি আপনি রেগুলার ভিডিওটা দেখেন, রেকর্ড ভিডিও, হোমওয়ার্ক গুলো করেন, কুইজ জমা দেন, এরপরেও যদি বুঝতে না পারেন, এর সকল জবাবদিহিতা, দায় দায়িত্ব আমাদের। আর যদি এই কাজগুলো করার পরে মানে বুঝতে না পারেন, তাহলে এর দায় আমাদের। আর যদি এগুলো না করেন তারপরে যদি বুঝতে না পারেন, তাহলে এর দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাহলে দেখেন, আমরা 5টা শব্দের অর্থ জানলাম। 1 নম্বর শব্দ হচ্ছে ওয়াহিদ, মানে এক বচন। ওয়াহিদ মানে কি? এক বচন। এক বচন বা এক। আর তাসনিয়া মানে দ্বিবচন বা দুই। তাসনিয়া মানে কি? তাসনিয়া। দ্বিবচন বা দুই। দুই। জমা মানে দুইয়ের অধিক বা বহুবচন। জমা মানে কি? দুইয়ের মানে দুইয়ের অধিক বা বহুবচন। বহুবচন। আর মুযাক্কার মানে পুরুষবাচক শব্দ। মুযাক্কার মানে কি? তার মানে পুরুষবাচক শব্দ। আর মুআন্নাস মানে স্ত্রীবাচক শব্দ। মুআন্নাস মানে কি? মুআন্নাস মানে স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, মাশাআল্লাহ। কারো যদি ঘুম এসে থাকে, তাহলে আমার মতো এই যে চা কফি নিয়ে বসতে পারেন। হ্যাঁ, কারণ অনেকের থাকতে পারে যে ঘুম আসতে পারে, তাহলে ঘুমানো যাবে না। খুব মজার পড়া ইনশাআল্লাহ।
দেখবেন যে এই ক্লাসগুলো যদি আয়ত্ত করে ফেলতে পারেন, কোরআন বোঝাটা যে কতটা ইজি হয়ে যাবে, সরাসরি কোরআনে গেলে এটা আপনি একবারে হাড়ে হাড়ে টের পাবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা খেয়াল করেন, ইতিপূর্বে আমরা আরো 3টা বিষয় দেখেছিলাম, যে উপস্থিত, অনুপস্থিত বা নিজে, অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ বা নাম পুরুষ। এই আমরা 3টা বিভাজন দিয়েও আমরা ওই 14টা শব্দ দেখেছিলাম না বলেন তো? জি তাহলে এই উপস্থিত, অনুপস্থিত আর নিজে, এই শব্দগুলোকে আরবিতে কি বলে এটাও আমাদের জানা প্রয়োজন। খেয়াল করেন, তাহলে প্রথম শব্দ হচ্ছে উপস্থিত। প্রথম শব্দ কি? উপস্থিত। উপস্থিতকে আমরা এটা বাংলাতেও ব্যবহার করি, যে মালিক হাজির, অথবা বলে যে আসামি হাজির, তাহলে আসামি হাজির বলে কোর্টে, হাজির। হাজির শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ, তবে এটার মধ্যে একটু পরিবর্তন হয়েছে। আরবিতে শব্দটা হচ্ছে হাদির। আরবিতে শব্দটা কি? হাদির। তার মানে টানটা, যে টানটা দেয় হায়ের পরে, আর বাংলাতে এসে টানটা দেয় বর্গীয় জয়ের পরে, বলে আসামি হাজির। আর অর্থাৎ বাংলাতে, আরবিতে হচ্ছে আসামি হাজির। আসামি কি? হাজির। তাহলে হাদির মানে হচ্ছে উপস্থিত। হাদির মানে কি? উপস্থিত। উপস্থিত। এটাকে আরবিতে বাংলাতে অনেক সময় হাজিরও বলে থাকে। বাংলাতে কি বলে থাকে? হাজির। হাজির। তাহলে হাজির মানে উপস্থিত। হাজির মানে কি? উপস্থিত। আগে আমরা বাংলা দিয়ে শিখি, তাহলে পরবর্তীতে আরবিটা ধরে ফেলতে পারবো। তাহলে বলেন বাংলা হাজির মানে উপস্থিত। বাংলা হাজির মানে কি? হাজির মানে উপস্থিত। উপস্থিত। দেখেন লেখা আছে, উপস্থিত ব্যক্তিকে হাজির বলে। উপস্থিত ব্যক্তিকে কি বলে? হাজির বলে। যেমন আন্তা মানে তুমি, আন্তার অর্থ তুমি, কিন্তু এই শব্দটা কি উপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে না? বলেন। জি, তুমি। হ্যাঁ, তুমি তো উপস্থিত ব্যক্তিকে বলা হয়। তাহলে আন্তা শব্দের একটা নাম তো তুমি অর্থ, আবার এর আরেকটা নাম হচ্ছে হাজির। আরেকটা নাম কি? হাজির। হাজির, কারণ এটা উপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপরে দেখেন অনুপস্থিত ব্যক্তি। অনুপস্থিতকে বাংলাতে আমরা গায়েব বলি, যে আল্লাহ আলিমুল গায়েব। তুমি কি গায়েব জানো বেটা? তুমি যে এত বেশি কথা বলতেছো, তুমি কি গায়েব জানো? এরকম ভাবে আমরা কিন্তু বাংলাতে কথা বলে থাকি। তাহলে বাংলাতেও গায়েব বলা হয়, যে সে একেবারে গায়েব হয়ে গেছে। আরে কি ব্যাপার, তোমার তো খুঁজে পাওয়া যায় না, একেবারে গায়েব হয়ে গেছে দেখা যায়। তো গায়েব হয়ে গেছে এটা বাংলাতেও ব্যবহার করি। তাহলে বাংলা গায়েব এর মানে হচ্ছে অনুপস্থিত। গায়েব মানে কি? অনুপস্থিত। অনুপস্থিত। তাহলে অনুপস্থিত ব্যক্তিকে গায়েব বলে। অনুপস্থিত ব্যক্তিকে কি বলে? গায়েব বলে বা গায়েব বলে। যেমন হুয়া মানে সে, হুয়া অর্থ সে, কিন্তু এই সেটা উপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে না অনুপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে বলেন তো? অনুপস্থিত। তাহলে এই হুয়াটা হচ্ছে অনুপস্থিত শব্দ, অর্থাৎ অনুপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে। 3 নাম্বার হচ্ছে নিজে। শুধু আমরা উপস্থিত ব্যক্তিদের জন্য একটা খুব আমার বাণী ছাড়লাম, বা উপস্থিত ব্যক্তিদের জন্য ছাড়লাম। অনেক সময় আমরা নিজের জন্যও তো নানান কথাবার্তা বলে থাকি। আমি অমুক করেছি, তমুক করেছি, এটা আমার, মানে এই সেই, আমি হ্যান করেছি, ত্যান করেছি, এরকম ভাবে নানান কথা আমরা নিজেদের ক্ষেত্রেও বলে থাকি। ওই ক্ষেত্রে আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করব? দেখেন, এটাকে আমরা বলি নিজে। তার মানে নিজে যখন কথা বলি, নিজে মানে হচ্ছে মুতাকাল্লিম। নিজে মানে কি? মুতাকাল্লিম। শব্দটা 2-3 বার একটু বলে ফেলেন, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। তাড়াতাড়ি বলে ফেলেন, মুতাকাল্লিম, মুতাকাল্লিম, মুতাকাল্লিম। 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 খেয়াল করেন, মুতাকাল্লিম, মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে কি? বক্তা নিজে হলো মুতাকাল্লিম। কি বললাম কথাটা? বক্তা বক্তা নিজে নিজে হলো মুতাকাল্লিম। এখানে বক্তা বলতে কি ওই কথার কথা মিজানুর রহমান আজহারি বা শায়েখ আহমদুল্লাহ বা ওই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনাদের কথা বলা হচ্ছে এখানে বক্তা? না, আমি এটা আমি আপনি, আমি যখন কথা বলতেছি তখন আমি বক্তা, আপনি যখন কথা বলতেছেন তখন আপনি বক্তা। তার মানে যেই কথা বলে সেই বক্তা। তাহলে এই বক্তা নিজের ক্ষেত্রে নিজে হলো মুতাকাল্লিম। নিজে হলো কি? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। যেমন আনা শব্দের অর্থ আমি। আনা শব্দের অর্থ কি? আমি। আমি। তাহলে এই শব্দটা নিজেকে বোঝাচ্ছে না? জি। তাহলে এই জাতীয় যেই শব্দের মধ্যে নিজেকে বোঝানোর অর্থ থাকবে, ওই শব্দের নাম হয়ে যাবে মুতাকাল্লিম। ওই শব্দের নাম কি হয়ে যাবে? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। তাহলে এই 8টা পরিভাষাকে আমরা বুঝতে পেরেছি। উপস্থিত ব্যক্তিকে হাজির বলে, অনুপস্থিত ব্যক্তিকে গায়ব বলে, আর নিজেকে মুতাকাল্লিম বলে। নিজেকে কি বলে? মুতাকাল্লিম। এবার খেয়াল করেন, এই 8টা পরিভাষা আমরা কেন জানলাম? এটা তো একটা প্রশ্ন আসতেই পারে। দেখেন, খেয়াল করেন, এই যে শব্দগুলো, ফাতাহা মানে সে একজন পুরুষ খুলেছে, ফাতাহা মানে তারা 2জন পুরুষ খুলেছে, ফাতাহু মানে তারা সকল পুরুষ খুলেছে। তাহলে এই যে এখানে কর্তাটা,
এই কর্তার মধ্যে সে মানে এটা কি উপস্থিতকে বোঝাচ্ছে না অনুপস্থিতকে বোঝাচ্ছে বলেন তো? সে সে অনুপস্থিত অনুপস্থিত। অনুপস্থিত তাহলে এই সে এর আরবি আমরা কি করতে পারি? গায়েব করতে পারি না? অনুপস্থিত। জি আচ্ছা, জি একজন আরবি কি? ওয়াহেদ ওয়াহিদ। তাহলে এই একজনের আরবি হচ্ছে ওয়াহিদ। পুরুষ আরবি কি? মুজাক্কার মুজাক্কার। তাহলে এই সে এটা অনুপস্থিতকে বোঝাচ্ছে, তাহলে সে এর নাম ছিল গায়েব। আর একজনের আরবি হচ্ছে ওয়াহিদ, আর পুরুষের আরবি হচ্ছে মুজাক্কার। সুতরাং এই তিনটা শব্দের আরবি হচ্ছে ওয়াহিদ, মুজাক্কার, গায়েব। ওয়াহিদ, মুজাক্কার, গায়েব। গায়েব সুতরাং এই শব্দের নাম হচ্ছে ওয়াহিদ, মুজাক্কার, গায়েব। এই শব্দের আরবি নাম কি? ওয়াহেদ ওয়াহিদ, মুজাক্কার, গায়েব। এভাবেই 14টা রূপের 14টা নাম আসে। এই নামগুলো একেবারে এই যে আজকের ক্লাসে খেয়াল করেন, আজকের ক্লাসে প্রথমেই কি আপনাদেরকে আমরা একেবারে কঠিনে নিয়ে গিয়েছি? প্রথমে আমরা একদম সহজ থেকে প্রথমে বুঝিয়েছি যে আরবি শব্দের মূল কোনটা, তারপরে ক্রিয়ার মূল কোনটা, তারপরে এই ক্রিয়ার যে ধাতু বা ইন্ডিভিজুয়াল রূপগুলো কিভাবে কোরআনে এসে থাকে, তারপরে এই সিগার সংজ্ঞা কি, কয়টা সিগা আছে আরবি ভাষায় অতীতকালে, তারপরে এই 14টার এক নজরে বুঝিয়েছি। তারপরে এটার আবার এই অর্থ সহ উচ্চারণ সহ বুঝিয়েছি। তারপরে এই একটা থেকে 14টা কিভাবে গঠিত হলো এটা আবার বুঝিয়েছি। এরপরে এই 14টার নামের দিকে গিয়েছে। আগে পুরাটাকে চিনিয়েছি, তাকে একেবারে চেহারা আকার আকৃতি সহকারে, চেহারার একেবারে বৈশিষ্ট্য সহ আগে আপনাদেরকে চিনিয়েছি। তারপরে বলেছি এটার নাম কি। নামটা এখনো বলি নাই, নাম বলার আগে কিছু জিনিস জানতে হবে, এই জিনিসগুলো জেনেছি। তাহলে আগামী ক্লাসে আমরা এই প্রত্যেকটা রূপের নামগুলো চিনবো আলাদা আলাদা করে, এবং একটা রূপ থেকে আরেকটা রূপে কি কি পরিবর্তন ঘটে এটার একটা ধারণা অলরেডি আমরা পেয়েছি যে 11টা নির্দেশক চিহ্নের পরিবর্তন ঘটে। এটাকে আমরা নেক্সট ক্লাসে একেবারে শব্দ দিয়ে দিয়ে এবং পরিবর্তনগুলোকে কালারে মার্ক করে ওই পরিবর্তনের অর্থটা কি, ওই অর্থটাকেও কালার কোড করে পরিবর্তনের ধরন কি, এখানে কি জবরজের পেশ পরিবর্তন হয়েছে নাকি অক্ষর যুগ হয়েছে, এইভাবে ধাপে 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 এটাকে আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আগামী একটা ক্লাসের মাধ্যমেই আমাদের আরবি ক্রিয়াপদের বলা যায় যে বেসিক আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত কি কি বোঝার চেষ্টা করলাম এটা যদি আমরা একবার একটু দেখে ফেলি। পূর্বের ক্লাসের সাথে একটা যোগসূত্র তৈরি হয়েছে আরবি ক্রিয়াপদের শব্দমূল বা মাদ্দা এর মাধ্যমে। তারপর আমরা ক্রিয়ামূল বা মাজদার এর আলোচনা করেছি। তারপরে আমরা ক্রিয়ার ধাতুরূপ এর ব্যবহার বিধি শিখেছি, এবং তারপরে আমরা সিগা এর সংজ্ঞা ও ব্যাখ্যা শিখেছি, এবং সর্বশেষ আমরা এই অতীতকালের সিগা এর যে 8টি পরিভাষা, এই পরিভাষাগুলো জেনেছি, এবং 14টা রূপ জেনেছি, এবং 14টা রূপের একটা রূপ থেকে বাকি 13টা রূপ কিভাবে হলো এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল, হোমওয়ার্কটা আপনারা দেখে নেবেন। তো আজকের ক্লাসটা নতুন হলেও দেখেন এতটুকু ক্লিয়ারেন্স দিয়ে দিই, এই টপিকটা আমরা একটা সমুদ্র, এত বড় সমুদ্রকে আমরা যে একটা ক্লাসে যেভাবে এনেছি, আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত এই মানের কন্টেন্ট বাংলাদেশের চোখে পড়েনি এখন পর্যন্ত। যেহেতু বলছি যে আমরা এই কন্টেন্ট আমরা দিয়েছি, অর্থাৎ এই মানের কন্টেন্ট আমাদের দৃষ্টিতে চোখে পড়েনি। তাহলে এই যে যতটুকু কথা হলো এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন তো? জি জি আলহামদুলিল্লাহ মনে থাকলেই হয়েছে আর কি। আচ্ছা, মানে অন্তত পক্ষে আজকে বুঝতে পেরেছেন তো? ক্লাস চলাকালীন বুঝতে পেরেছেন না আলহামদুলিল্লাহ? জি জি আচ্ছা, আলহামদুলিল্লাহ এবার আপনাদের কাজ থাকবে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে এই ক্লাসের রেকর্ড ভিডিওটা, যেহেতু এটা আমি আগেই বললাম এখন আবার বলছি যে আরবি ক্রিয়াপদের মূল আলোচনাটা এই ক্লাসে করেছি আমরা। এই ক্লাস যে বুঝে যাবে আরবি ক্রিয়াপদ তার কাছে একেবারে পানি পানি হয়ে যাবে। তাহলে এক নাম্বার কাজ থাকবে আপনাদের এই ক্লাসের রেকর্ড ভিডিওটা একবার দেখা, একবারে না বুঝলে 2বার দেখা, 3বার দেখা। যে পিডিএফটা আমরা দিব এটাকে কয়েকবার নেড়েচেড়ে পড়া, একবারে মুখস্থ করে ফেলা, এটা এক নাম্বার কাজ থাকবে। 2 নাম্বার কাজ থাকবে নতুন পুরো বিষয়গুলো অনেকেই চমৎকার ভাবে হোমওয়ার্ক দিচ্ছেন, জমা দিচ্ছেন, এইভাবে খাতায় লিখবেন। 3 নাম্বার কাজ থাকবে আমরা গত ক্লাসে আপনাদেরকে একটা অ্যাপস ব্যবহার করা দেখিয়েছি, ওয়েবসাইট ব্যবহার করা দেখিয়েছি, সে আলোকে এখান থেকে একটা শব্দ নিবেন, নিয়ে ওই অ্যাপস গুলোতে সার্চ দিবেন যে এটার কি অর্থ উঠতেছে, এভাবে একটু প্র্যাকটিস করবেন। আর আমরা তো আছি ইনশাল্লাহ, আগামী ক্লাসগুলোতে আমরা আরো প্র্যাকটিস সেশন বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। আজকের ক্লাসটি কেমন লাগলো চাইলে মতামত জানাতে পারেন, কিংবা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবার কাছে বলেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা টিচার একটা কথা বলতেছে, এই যে জি এটার
পাশে যে আপনি বলতেছিলেন যে অনুপস্থিত যারা থাকে আর কি, হ্যাঁ, তারা আহ তাহলে যদি ওগুলি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কি এটা আরো ইজি হইতো নাকি? এটা আসবে, সামনে আসবে। কি বললাম যে ধাপে ধাপে, আজকে প্রথম দিন দিয়ে দিলে তো আপনাদের জন্য আরো কঠিন হয়ে যেত। কারণ আমরা এটাকে আজকে একটু অভ্যস্ত করে তুলতেছি। আগামী ক্লাসে এটাকে আরো ভেঙে ভেঙে পরিচয় পাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আগামী ঠিক আছে। ক্লাসে দেখেন, এই যে একটা শব্দ পড়লাম ফাতাহা, মানে সে খুলেছে, ঠিক না? এখানে সেটা কোথায়? সে তো আমি দেখতে পাচ্ছি না। না ফাতাহা শব্দের মধ্যে কি সে দেখতে পাচ্ছি? না, তারা দেখতে খুলেছে, পাচ্ছি না। তারা তো দেখতে পাচ্ছি না। আগামী ক্লাসে আমরা একেবারে এইগুলো সহ আনবো। বুঝতে পেরেছেন? লুকায় রয়েছে লেটার ভিতরে। আচ্ছা, যতটুকু বলা হলো এতটুকুই আয়ত্ত করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। কারো কোনো প্রশ্ন আছে আর, বা কিংবা কেমন লেগেছে চাইলে জানাতে পারেন, তো আমরা শেষ করে দিব। হুজুর, আমি মিনারা বেগম, আমার রোল নাম্বার 250716, কিন্তু জি। আমি নাম রিমেইন করতে পারতেছি না। আচ্ছা, এটা আমরা তাহলে একটা ভিডিও করে দেখিয়ে দিব না ইনশাল্লাহ, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। জি আচ্ছা, জি। ঠিক। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একবার মজলিস শেষের দোয়াটা পড়ে ফেলি। জাযাকুল্লাহু খায়রান আহসানাল জাযা। যারাই উপস্থিত ছিলেন, আপনাদের কাছে আবারও মনে করিয়ে দিই যে আপনার রেকর্ডেড ভিডিওটা এক দুইবার দেখে নেবেন। আজকের ক্লাস, নেক্সট ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা অ্যারাবিক ব্যাকরণ বা গ্রামার, এটার আলোচনা খুব কম হবে ইনশাল্লাহ। আমরা সরাসরি কোরআনের প্র্যাকটিসে চলে যাব অনেক বেশি। এই কথাগুলো বলছি যেন পরবর্তীতে আপনাদের জন্য খুব ইজি হয়। এই দুইটা ক্লাস করার মজাটা আপনারা পরবর্তী একটা বা দুইটা ক্লাস পরে থেকে বুঝতে পারবেন, যে আপনাদের খুব বেশি মাথার মধ্যে প্রেসার কুকার বানিয়ে মাথাটাকে শব্দ মুখস্থ করতে হবে না। খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা শব্দের মূল কি, বা কিভাবে এই শব্দটা পরিবর্তন করো। তাহলে যারাই ছিলেন, জাযাকুল্লাহু খায়রান আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা সবাই কোরআনিক রিসার্চ একাডেমির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের একাডেমিটাকেও কবুল করুন এবং উত্তরোত্তর উন্নতি দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, سبحانك اللهم وبحمدك আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, أشهد أن لا إله إلا أنت আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أستغفرك وأتوب إليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।